আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে আমার ক্লাসে। আজকের ক্লাসটা অলরেডি তোমরা বুঝতে পারতেছো, রাইট ফর্ম ভার্বসের লাস্ট ক্লাস এবং এটাই শেষ ক্লাস। অলরেডি I have uploaded almost 2 classes about right form verbs. The first one about basic and the second one about the practices. And I think that those who already have done these 2 classes, and with these classes it will be enough for you to make a good result in the examination. আমি এই টার্গেটটাকেই সামনে রেখে, মানে তোমরা যাতে একটু ভালো করে বুঝতে পারো, জিনিসটাকে একটু শিখতে পারো এবং সাথে পরীক্ষা তো ভালো করতে পারো, মানে তোমরা যেমন জানবা পরীক্ষাতেও ভালো করবা, এই সব কিছু মিলে আমি একটু লেন্দি হয়ে যাই ক্লাসগুলো, কারণ অনেকগুলো প্র্যাকটিস করাই দিই। ব্যক্তিগতভাবে আই হ্যাভ অলরেডি কি বলবো, প্রায় 30টার মতো অলরেডি 20টা করছি, 15টার মতো করছি এবং আমি আরও আজকে 15টার মতো করব। এবং আজকের এই ক্লাসটা শুধু না, এর আগের ক্লাসটাও যদি তোমরা দেখতে মানে দেখো, অলরেডি দেখে ফেলছো যারা, অথবা এই ক্লাসটা যারা দেখতে চাও তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলে, আমার চ্যানেলে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট লিখবা না তোমরা, পার্টিসিপল এবং নন ফাইনাইট ভার্ব অথবা জিরান্ট, এই তিনটাই দেওয়া আছে। এই তিনটাই থাম্বনেলে দেওয়া আছে, সাথে তোমাদের সাবটাইটেলে দেওয়া আছে, সাথে এর সাথে তোমরা লিখবা আমার নামটা লিখবা, রাশেদ মুজাহিদ। তো একটু সার্চ দিয়ে একটু এই ক্লাসটা তোমাদের দেখাটা অনেক বেশি জরুরি। এখানে আমি পার্টিসিপল আলোচনা করছি, পাস্ট পার্টিসিপল আলোচনা করছি, জিরান্ট করছি, নন ফাইনাইট ভার্ব করছি। কেন? কারণ অলমোস্ট আমি তোমাদের যেই 30টা সলভ করাই দিচ্ছি, এখানে অলমোস্ট আমি ব্যক্তিগতভাবে প্রায় 5টার মতো, 5টা বললে ভুল হবে, প্রায় 7 থেকে 8টার মতো শূন্যস্থান প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং জিরান্ট দিয়ে দেখছি। সুতরাং এই জিনিসটা যারা একটু মনে করো যে জানো কিন্তু ভুলে গেছো কিংবা একটু নতুন লাগতেছে, এই ক্লাসটা একটু ভাইয়া দেখে আসো, কারণ এই ক্লাসেই যদি আমি এটা অ্যানালাইসিস করতে যাই অলমোস্ট এখানে আমাদের 20 মিনিট চলে যাবে, তখন ক্লাসটা দেখা যাবে যে অনেক বেশি লেন্দি হয়ে যাবে। সুতরাং আমি তোমাদের বলবো একটু এই ক্লাসটা দেখাটা তোমাদের জন্য জরুরি, যদি তোমরা চাও। আর যদি অলরেডি জানো, নো নিড, কোনো সমস্যা নেই। আজকে কথা না বাড়ে, ক্লাসটা আমরা শুরু করি। চলো, ফার্স্টে এটা 3rd ক্লাস এবং এটাই লাস্ট ক্লাস। এরপরে ফার্স্ট ক্লাসটা আমার ছিল, মানে ফার্স্ট বলতে আমাদের প্রথম রেকর্ড আমি করছিলাম সিম্পল কমপ্লেক্সের উপরে, এবং এরপরে আমি চিন্তা করছি তোমাদের প্রিপোজিশনের উপরে ক্লাস দেবো। ওইটাও অলমোস্ট আমি মনে করি 3টা পার্টে বিভক্ত হবে, এরপর হয়তো বা সাফিক্স প্রিফিক্স দেবো, বলতে পারতেছি না, বাট এরকম একটা পরিকল্পনা আছে। চলো দেখা যাবে, তখন দেখবো এটা কয়টা পার্টে হয়। শুরু করা যায়। আমরা গত ক্লাসে প্লাস 16টার মতো করছিলাম, আজকে 17 নম্বর দিয়ে শুরু করব। তো আমি ফার্স্ট তোমাদের কি বলছিলাম মনে আছে কি? আমি ফার্স্ট বলছিলাম তোমরা পুরো গল্পটাকে পড়বা, পড়ার পরে ফাইন্ড আউট করবা যে এটা কোন টেন্সে লেখা হয়েছে। এরপরে তোমাদের ওয়ার্ড মিনিং না জানাগুলো তোমাদের ফাইন্ড আউট করা লাগবে, এবং সেই ওয়ার্ড মিনিংগুলোর অর্থ কী হইতে পারে, যেগুলো জানো কোট, যেগুলো জানো না কী হইতে পারে সেটা তোমাদের ভাবা লাগবে। যদি তোমরা পরীক্ষার হলের বাইরে এটা করো, তাহলে যে ওয়ার্ড মিনিংগুলো জানো না সেগুলো তোমরা একটা খাতা করবা, একটা নোট করবা, সেখানে ওয়ার্ড মিনিং লিখবা, সাথে সিনোনিম লিখবা, অ্যান্টোনিম লিখবা এবং একটা সেন্টেন্স লিখবা, এবং সেগুলো একটু নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করবা, বলবা ফ্রেন্ডদের সাথে। তাহলে এই জিনিসটা তোমাকে যে কী পরিমাণে হেল্প করবে এটা বুঝাই বলা সম্ভব না আসলে যারা করে নাই। তো চলো আমরা শুরু করি। ফার্স্টে এই গল্পটা একটু তোমরা পড়ো দেখি, আমি তার থেকে একটু নাম্বারগুলো লিখি। CDEFGHI। এটা বলা হয়েছে চট্টগ্রামে একটা মানে বন্যা হয়েছিল, ওইটা সম্পর্কে বলা হয়েছে। এখন এখানে ওয়ার্ড মিনিংগুলো দেখি আমরা। এটা পাস্টেও বর্ণনা করা হয়েছে, মানে ম্যাক্সিমামটাই পাস্টের ঘটনা বর্ণনা করা হয়েছে। এবং ওয়ার্ড মিনিংগুলো দেখি। ব্রেক মানে ভেঙে ফেলা, স্টপ মানে থামানো, ওয়াশ মানে ধৌত করা, এফেক্ট মানে প্রভাবিত করা, ড্যামেজ মানে হলো যে ধ্বংস করা, ডেস্ট্রয় যেটাকে বলা হয়, বিকাম মানে হওয়া, অকার মানে হলো যে ঘটা, কোনো কিছু ঘটা, লস মানে হলো যে হারাই ফেলা। এফএস প্লাস ভি3, তাহলে অল দ্য রেকর্ডস অফ পাস্টের সকল রেকর্ড ভেঙে ফেলছে। ভেঙে ফেলার ইংরেজি কি? ব্রেক। তাহলে এখানে কি দিব আমরা? হ্যাভ ব্রেক দিব না হ্যাজ ব্রেক দিব? বলো। দ্য ফ্লুট সিঙ্গুলার না, তাহলে কি দিব? হ্যাজ ব্রোকেন, হ্যাজ ব্রোকেন। ব্রেকের ভি3 হচ্ছে ব্রোকেন।
নেভার বিফোর ডিড ওয়াটার লেভেল রাইজ সো হাই। এখানে একটা চমৎকার জিনিস আছে, সেটা হলো নেভার বিফোরের পরে ডিড কেন দিছে, ডিড ওয়াটার লেভেল রাইজ সো হাই, নর এখানে একটা আমরা ভার্ব দিব, তাহলে ভার্ব কি দুটো হয়ে যাচ্ছে না ভাইয়া? ডিড একটা ভার্ব, এখানে এখানে একটা ভার্ব হবে, আমি বলতেছি পরে, ওই ভার্বটা ডবল হয়ে যাচ্ছে। জিনিসটা আসলে এরকম না, এটা একটা ইংরেজি সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, যখন সামথিং জোর দেওয়ার জন্য বোঝাই, তখন নেভার বিফোর ডিড এই জিনিসটা ওরা অতিরিক্তভাবে অ্যাড করে। দ্যাটস ওয়াই এটা অ্যাড করছে, তার মানে এই না যে এখানে একটা অতিরিক্ত ভার্ব আসছে, সুতরাং এটা তারা অ্যাড করছে। হ্যাঁ, এবং তারপরে ওয়াটার লেভেল রাইজ সো হাই নর, ওয়াটার লেভেলটা এত পরিমাণে রাইজ হয়েছিল যেটা আগে কখনো হয়নি। নর, এবং এখানে নর বলতে অথবা বোঝাচ্ছে যে দ্য ডিউরেশন সো লং, এবং ডিউরেশনটা, এই বন্যার ডিউরেশনটাও এত ছিল, অথবা ওয়াটার লেভেলের ডিউরেশনটাও এত ছিল যেটা আগে কখনো হয় নাই। এখন এই ডিউরেশনটা ছিল বলতে এখানে আমরা ইংরেজিটা নেওয়া লাগবে টুক, মানে ডিউরেশনটা সময় নিয়েছিল, নেওয়ার ইংরেজি কি টেক, তাহলে এখানে পাঁচটাই ঘটছিল, তাহলে এটা কি দিব, টুক দিব। হ্যাঁ, টুক টুক। আচ্ছা, নর্মাল অ্যাক্টিভিটিস হ্যাভ বিন, এবার দেখো ফর আ লং টাইম, হ্যাভ বিন আমি পড়াইছিলাম, মেবি 14 নম্বর রুলস ছিল এটা, যদি বিনের পরে কি হয় ভাইয়া, বিনের পরে ভিত্রি হয়, তাহলে নর্মাল অ্যাক্টিভিটিস অনেক দিন যাবৎ স্টপ হয়ে গেছিল, তাহলে এখানে আমরা কি দিব, স্টপড। আছে, স্টপড আছে, হ্যাঁ এই তো দেখো স্টপ আছে, দেখো তাহলে কি দিবা, স্টপড। এখানে বানান ভুল করা যাবে না। হ্যাঁ, থাউজেন্ডস অফ দ্য পিপল হ্যাভ হোমলেস অ্যান্ড ক্লোথলেস। আচ্ছা দেখো, হয়েছিল না তারা বাড়ি হারা হয়েছিল এবং কাপড় হারা হয়েছিল না, তাহলে হওয়ার ইংরেজি কি, বিকাম, তাই তো, তাহলে এখানে বিকাম আছে, বাট এখানে কি থাউজেন্ডস অফ দ্য পিপল হ্যাভ বিকাম, হ্যাভের পরে কি হবে, ভিত্রি হবে, তাহলে বিকামের ভিত্রি কি, বিকাম, বিকাম, হ্যাভ বিকাম হোমলেস অ্যান্ড ক্লোথলেস। দ্য মিজারিজ অফ ফ্লাড পিপল নো বাউন্ডস। এবার দেখো দেখো দেখো, নো একটা মেইন ভার্ব ইউজ করা হয়েছে এবং এটা একটা ক্লোজকেই বোঝাচ্ছে, তাহলে এখানে যে আরেকটা আমি ভার্ব দিব, সেই ভার্বটা কি আমি ফাইনাইট ভার্ব দিতে পারবো, এটাকে আমার নন ফাইনাইট ভার্ব করা লাগবে, তাহলে আইদার আমার এই ভার্বটাকে ভার্বের সাথে আইএনজি করা লাগবে অথবা ভিত্রি করা লাগবে, এই তো। এবার ফ্লাড অ্যাফেক্টেড পিপল, এখন আমি যদি এই জিনিসটাকে এভাবে লিখি, পিপল অ্যাফেক্টেড বাই ফ্লাড, তাই তো, পিপল আর, আচ্ছা এটা রিয়াল জিনিস না ভাইয়া যে পিপল ফ্লাড দ্বারা অ্যাফেক্টেড হয়, ফ্লাড দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে পিপল, তাহলে এখানে এটা অ্যাফেক্টেড প্যাসিভ কিছু বুঝাইছে না, তাহলে যে এখানে ফ্লাড আছে এবং এখানে পিপল আছে, সুতরাং এখানে আমরা আইএনজি দিতে পারবো না, এখানে যেহেতু প্যাসিভে ভিত্রি ব্যবহার করা হয়েছে, সুতরাং আমাদেরকে এখানে প্যাসিভ দেওয়া লাগবে, তাহলে এখানে আমরা কি দিব, অ্যাফেক্টেড, কি দিব, অ্যাফেক্টেড, ফ্লাড অ্যাফেক্টেড পিপল নো, যারা ফ্লাড অ্যাফেক্টেড পিপল নো, তারা জানে, নো বাউন্ডস মানে এত পরিমাণে কষ্ট, এই জিনিসটা অথবা তাদের কষ্টের সীমা ছড়ায় যায়, এই জিনিসটা ভাব অর্থ এরকম আসতেছে। কি বলছে দেখো, ক্রপস হ্যাভ বিন গ্রেটলি ড্যামেজড। হ্যাঁ, ক্রপস হ্যাভ বিন গ্রেটলি ড্যামেজড, ক্রপ কি হয়েছিল, গ্রেটলি ড্যামেজড হয়েছিল, মানে সরি ড্যামেজ, হ্যাঁ মানে ক্ষতি হয়েছিল, ক্ষতি হওয়ার ইংরেজি কি দেখো তো, লস আছে, আরেকটা হচ্ছে ড্যামেজ আছে। এখন ড্যামেজ মানে কি, কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া, তো ক্রপসের সাথে এই জিনিসটা বেশি পারফেক্ট হচ্ছে যে কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া। এখন তাহলে এখানে কি দিব, ড্যামেজ দিব, দিচ্ছি কি অলরেডি, হ্যাঁ ড্যামেজ দাও, ড্যামেজড। হ্যাঁ, এখন কেন ইডি যুক্ত করলাম, কারণ এখানে বিন আছে। হ্যাঁ, এবার হার্টস অফ ক্যাটল, এবার বলো তো এই হার্টস অফ ক্যাটল কি নিজে ধুয়ে গেছিল না তাকে ধুয়ে নেওয়া হয়ে গেছিল, অবশ্যই তাকে আরেকজন ধুয়ে নিয়ে গেছে, সেটা কি বন্যা, তাহলে এখানে অবশ্যই প্যাসিভ হবে। এখন বলো এটা কোন টেন্সে প্যাসিভ করা হয়েছে ভাইয়া, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ করা হয়েছে, যেহেতু এটা সাধারণত তোমার ফসলের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট করা হয়েছে, তাহলে গরুর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ করব, তাহলে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ কি হবে, এটা প্লুরাল না, তাহলে হবে হ্যাভ বিন ওয়াস্ট অ্যাওয়ে। বুঝছো, থাউজেন্ডস অফ পিপল কি করছিল, তাদের বসবাসের জায়গা হারাই ফেলছিল না, তাহলে এটা কোন টেন্সে হবে, পাস্ট টেন্স, লস্ট দেয়ার শেল্টার্স, দে লিভিং আন্ডার দ্য ওপেন হায়ার। এখন বলো, যাহাই দে তারাই কিন্তু লিভিং করতেছে কোথায়, আন্ডার দ্য ওপেন হায়ার, খোলা বাতাসের নিচে, তাহলে এটা কমপ্লিমেন্ট, যেহেতু এটা পাস্ট টেন্স, সরি এখন দেখো এই পুরোটাই পাস্ট টেন্স, বাট তারা এখন বসবাস করতেছে, এটা প্রেজেন্টে চলে আসছে, তাহলে লিঙ্কিং ভার্ব এখানে হবে, লিঙ্কিং ভার্ব প্রেজেন্টের কি, আমি যার, তাহলে দের সাথে কি হবে, অবশ্যই আর হবে। বুঝছো জিনিসটা, বুঝছো? চলো
এখানে দেখো আমি অ্যানালাইসিস করে রাখছি প্রত্যেকটা। এই যে কেন পাস্ট পার্টিসিপল ওয়াজ টুক, হ্যাঁ প্রত্যেকটা আমি অ্যানালাইসিস করে রাখছি, তোমরা একটু করবা। 18 নম্বর দেখো, এটা চমৎকার একটা গল্প। সেটা হচ্ছে কোন সুলতান কোন সুলতানের কাছে, সেটাই তো আমি ভুলে গেলাম গো। শাহনামা ইন অনার দ্য সুলতান ফেরদৌসি, সুলতান মাহমুদ, হ্যাঁ সুলতান মাহমুদ এবং একটা কবির ঘটনা, কবি বলতে লেখকের ঘটনা বলা হয়েছে। তাহলে ফার্স্টে এটা পড়ে যেহেতু একটা ঘটনা বলা হয়েছে, এটা পাস্টের, তাহলে পাস্টের ঘটনা। এবার পুরো ওয়ার্ড মিনিং দেখো তো প্রেমিস্ট মানে কি ভাই? প্রেমিস্ট মানে কিছু হয় না, এটা ভুল করছে, এটা মিস্টেক করছে। এখানে হবে প্রমিসড মানে ওয়াদা দিয়েছিল, কন্টেইন মানে ধারণ করা, রিটার্ন মানে ফেরত আসা, ফিনিশ মানে শেষ করা, অ্যাগ্রি মানে সম্মতি জ্ঞাপন, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, কম্পোজ মানে হচ্ছে কোনো কিছু লেখা বলতে কোনো চিত্রায়িত করা সুন্দর করে, এটাকে বলা হয় কম্পোজ। হ্যাঁ, এখন এটাকে রাইটের সিনোনিমও বলা যায়, রাইটের সিনোনিম বলা যায়, ডেপিক্টস এর সিনোনিম বলা যায়। সুতরাং এখানে রাইট হিসাবে ইউজ করা হয়েছে। এখন দেখো, ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি বাই সুলতান মাহমুদ। এখন ফেরদৌসি তারপরে বাই আছে, তাহলে এটা প্যাসিভ বুঝাইছে, এই তো প্যাসিভ যেহেতু বুঝাইছে তাহলে এখানে একটা প্যাসিভ দেবো। এখন ফেরদৌসি কি করা হয়েছিল? ফেরদৌসিকে ডাকা হয়েছিল না, তাহলে হয় কল হবে অথবা আস্ক হবে। এখন কল কি আছে দেখো তো, কল আছে নাই, তাহলে আস্ক আছে। তাহলে কি হবে? দ্য গ্রেট পয়েন্ট ফেরদৌসি ওয়াজ আস্ক, কি হবে? ওয়াজ আস্ক। চলো, ওয়াজ আস্ক, ওকে, বাই সুলতান মাহমুদ টু শাহনামা ইন অনার দ্য সুলতান টু। এখন দেখো, এই শাহনামাটা লেখার জন্য, সুলতানের সম্মানার্থে লেখার জন্য তাকে আস্ক করা হয়েছিল। এখন তাহলে লেখার ইংরেজি কি? কম্পোজ, যেহেতু টু আছে তাহলে টু এর পরে কি হবে? চোখ বন্ধ করে ভিয়ন, তাহলে টু এর পরে কি দেবো? ভিয়ন। কম্পোজ মানে কি? লেখা। চলো, দ্য সুলতান টু পে ফেরদৌসি গোল্ড কয়েন ফর ইস ভার্স। প্রত্যেকটা ভার্সের জন্য সুলতান ওয়াদা দিছিল যে তোমারে আমি স্বর্ণের কয়েন দিব। এখন ওয়াদা দেওয়ার ইংরেজি কি? প্রেমিস করছে এখানে, বাট এটা তো প্রমিস হবে, আমি আগেই বলছি। তাহলে প্রমিস। এখন এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? পাস্ট টেন্স, তাহলে কি লিখবা? প্রমিসড, বুঝছো? প্রমিসড টু পে ফেরদৌসি আ গোল্ড কয়েন ফর ইস ভার্স ফেরদৌসি। তারপরে ফেরদৌসি অলরেডি লেখা শেষ করছে। এখন ফেরদৌসি লেখাটা শেষ করছে, শেষ করার ইংরেজি কি? ফিনিশ। বাট এটা পাস্টের ঘটনা, তাহলে কি দিব? ফিনিশড অ্যান্ড ইট। এবার দেখো, ফেরদৌসি একটা লেখা শেষ করছে, লেখার পরে এই লেখাটাকে বলা হচ্ছে, ধরো যে একটা বই লিখছে, এই লেখাটাকে বলা হচ্ছে ইট। তাহলে এখন এটাকে খুঁজে কয় পেজ সেটা আমাকে খুঁজে বের করা লাগবে। এখন আমাকে বলো তো, এই জিনিসটা কি নিজেই, বইটা কি নিজেই খুঁজে বের করতে পারবে? না, এটাকে খুঁজে বের করা লাগবে। তাহলে এটা প্যাসিভ হবে না? অবশ্যই। তাহলে ইট ফাউন্ড। এবার দেখো, এটা পাস্টের ঘটনা না, তাহলে প্যাসিভ করার জন্য অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে পাস্টের জন্য অক্সিলারি ভার্ব কি দিব? অস দিব। তাহলে ই নম্বরে কি দিব? অস দিব। আর ডি নম্বরে কি দিব ভাইয়া? ফিনিশড, তাই না? ফিনিশড। হ্যাঁ, ই নম্বর করছি। এবার এফ নম্বরে আসো। দেখো 60,000 ভার্স। এখন 60,000 ভার্সটা যে বললো, এই 60,000 ভার্সটা এই যে লেখাটা, যে বইটা লিখছে, এই বইটা ভাই কন্টেইন করছিল, মানে ধারণ করছিল। এখন দেখো তো, এটা একটা ক্লোজ, এই ক্লোজে এখানে দুইটা ক্লোজ আছে, পুরো বাক্য মিলে দুইটা ক্লোজ, যেহেতু অ্যান্ড যুক্ত আছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে অ্যান্ডের আগে একটা ক্লোজ, অ্যান্ডের পরে একটা ক্লোজ। এখন অ্যান্ডের পরে ইট ওয়াজ ফাউন্ড, এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে এখানে কি আমি ফাইনাইট ভার্ব দিতে পারবো না? তাহলে এখানে আমার নন ফাইনাইট ভার্ব দেওয়া লাগবে। তাহলে কন্টেইনটার যদি নন ফাইনাইট ভার্ব করতে চাই, তাহলে আমি আইএনজি দিয়ে দেবো। কি দিব? আইএনজি দিয়ে দেবো। কন্টেইনিং, ওকে, কন্টেইনিং 60,000 ভার্স। নাও সুলতান, এবার সুলতান টাকা আর দিতে যাচ্ছে না, কারণ 60,000 ভার্স, এর জন্য 60,000 গোল্ড কয়েন, মানে কয়েন, মানে কেমন, মানে অনেক বেশি না? নাও সুলতান ডিডেন্ট অ্যাগ্রি, সুলতান আর সম্মতি দিচ্ছে না। যেহেতু সম্মতি দিচ্ছে না, তাহলে সম্মতি দেওয়ার ইংরেজি হচ্ছে অ্যাগ্রি, এবং যেহেতু অতীতকালে দিচ্ছে না বোঝাচ্ছে, তাহলে কি দিব? ডিড নট অ্যাগ্রি টু পে 60,000 গোল্ড কয়েন। হি, সুলতান করছে, ভাই তুমি যে লেখছো, এখন তোমারে আমি গোল্ড কয়েন দিব না, আমি তোমারে সিলভার কয়েন দিব। হি ওয়ান্টেড, সে চেয়েছিল সিলভার কয়েন দিতে, ইনস্টিড অফ গোল্ড কয়েন্স, স্বর্ণের কয়েনের বদলে। এখন তাহলে চাওয়ার ইংরেজি কি? ওয়ান্ট। যেহেতু একটা পাস্টের ঘটনা, তাহলে কি দিব? ওয়ান্টেড। হি ওয়ান্টেড টু পে সিলভার কয়েন্স ইনস্টেড অফ গোল্ড কয়েন। দ্য পোয়েট,
এবার পয়েটের তো আত্মসম্মানবোধ, পার্সোনালিটি অনেক স্ট্রং। তোমরা দেখবা মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যে একটা রাজার দরবারে একটা কৃষক যাইও এমনভাবে বিদ্রোহ করছে যেটা রাজাও নিজে শক্ট হয়ে গেছে যে কেমনে কি সম্ভব ভাই, মানে আমার সামনে দাঁড়ায় এমনি বিদ্রোহ করাও সম্ভব। সেরকম হচ্ছে ফেরদৌসি। ফেরদৌসি পার্সোনালিটি অনেক স্ট্রং ছিল, ফেরদৌসি রিফিউজ করে দিছে, প্রত্যাখ্যান করছে যে আপনার টাকাই আমি নেব না। তাহলে প্রত্যাখ্যান করার ইংরেজি কি? রিফিউজড। তাহলে দ্য পয়েট রিফিউজড, পাস্টের ঘটনা, কি দিবা? রিফিউজড। দ্য পয়েট রিফিউজড টেক সিলভার কয়েন্স অ্যান্ড, তারপরে সে তার নিজের বাড়িতে চলে আসছে। তাহলে চলে আসার ইংরেজি কি? কাম ব্যাক বা রিটার্ন। কাম ব্যাক নাই, তাহলে রিটার্ন দিব। কি দিবা? রিটার্ন। পাস্টে দাও, রিটার্ন। ওকে ওকে, বুঝছো? নিচে আমি অ্যানালাইসিস করছি, দেখো প্রত্যেকটা অ্যানালাইসিস করে দিচ্ছি কেন হয়েছে। এই যে এফ নাম্বারটা প্রেজেন্ট পার্টিসিপল, এখনও বলছি প্রেজেন্ট পার্টিসিপল ক্লাসটা একটু দেখবা তোমরা, না দেখলে পারবা না। চলো 19 নম্বর, সোশ্যাল ভ্যালু। সোশ্যাল ভ্যালু সম্পর্কে এটা বলছে, বুঝছো? এটা যেহেতু সোশ্যাল ভ্যালু সম্পর্কে বলছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা। তো পুরোটাই পড়ো ফার্স্টে, পড়ার পরে তোমরা উপরের ওয়ার্ডগুলা পড়বা, পড়ার পরে আমার মনে হয় সবগুলাই পারবা। রিকোয়ার মানে প্রয়োজন, হ্যাম্পার মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা, আঘাত করা, বাধা দেওয়া, সামথিং কি বলবো, ওয়ার্ডস বা অবস্ট্যাকল, এই টাইপের ওয়ার্ডস বোঝায়। রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলিত করা। রেফার মানে নির্দেশ করা, এবং এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, আশা করা। হ্যাঁ, রেসপেক্ট মানে সম্মান করা, এনশিওর মানে নিশ্চিত করা। এখন বলো সোশ্যাল ভ্যালু। যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানো, চোখ বন্ধ করে বলতে পারবা যে এখানে রিফার্স হবে, কারণ এখানে টু আসছে। তাহলে চোখ বন্ধ করে দাও, রিফার্স টু। এখন রেফার্স টু মানে কি ভাই? রেফার্স টু মানে নির্দেশ করে। সোশ্যাল ভ্যালু রেফার্স টু, সোশ্যাল ভ্যালু নির্দেশ করে কাস্টমস, প্রথা, বিলিভস, বিশ্বাস, স্পেশাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস, কোনো স্পেসিফিক অনুশীলন, আচার অনুষ্ঠান, অথবা নর্মস, অথবা চিন্তাধারা, আইডিওলজি যেটাকে বলা হয়। ইট দ্য কালচার অফ আ নেশন, এটা একটা কালচারের নেশন, মানে এটা একটা নেশন, এটা একটা জাতির কালচারকে ভাই ফুটে তোলে না, আলোকিত মানে ফুটিয়ে তোলে না। তাহলে ফুটে তোলার ইংরেজি কি? আইদার হাইলাইট অথবা রিফ্লেক্ট। এখন এখানে কি হাইলাইট আছে? না, নাই। রিফ্লেক্ট আছে না? তাহলে রিফ্লেক্ট। ইট কি? থার্ড পারসন সিঙ্গুলার না? তাহলে কি দিবা? রিফ্লেক্টস। ওকে। ইট গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ। এখন দেখো এটার একটা মানে আমাদের যে বিশ্বাসটা নিয়ে আমরা চলি, এই সমাজে তুমি ওই বিশ্বাসটা যদি ভঙ্গ করতে যাও, তাহলে দেখবা যে চারদিক থেকে বাধা আসতেছে। তাহলে এই যে বিশ্বাসটা, এটার একটা অনেক বড় প্রভাব আছে, এবং সেটা শিক্ষণীয় প্রভাব, অবশ্যই ভালো প্রভাব আছে, যদিও কিছু খারাপ প্রভাব আছে, যেমন সতীদা প্রথা, এটা একটা বিশ্বাস ছিল, বাট এটার খারাপ প্রভাব ছিল। কিন্তু আমাদের সমাজে ম্যাক্সিমাম জিনিসগুলোই ভালো কিন্তু। হ্যাঁ, এখন তাহলে এটার একটা ভালো প্রভাব আছে। এখন থাকার ইংরেজি কি ভাই? হ্যাভ না? তাহলে এখন আমাকে বলো তো, ইটের সাথে থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে কি হবে? ইট হ্যাজ। দেখো এখানে হ্যাভ ভার্ব ইউজ করা হয়েছে, কই? এই যে দেখো হ্যাভ ভার্ব মানে এখানে হ্যাভ অথবা হ্যাজ, যে কোনো একটা ইউজ হইতে পারে। ওকে। ইন দ্য পাস্ট, অতীতে, পিপল আর ভেরি মাচ কনসাস, মানুষ অনেক বেশি সচেতন ছিল, অফ সোশ্যাল ভ্যালু ইন ইচ অ্যান্ড এভরি ওয়ার্কস অফ লাইফ, জীবনের প্রতিটা ক্ষেত্রে। প্রতিটা ক্ষেত্রে সোশ্যাল ভ্যালু কী করার ক্ষেত্রে তারা সচেতন ছিল বলো তো? অবশ্যই মানার ক্ষেত্রে। তাহলে মানার ইংরেজি কি? কি দেওয়া আছে এখানে? অবে দেওয়া আছে না? তাহলে কি দিব? এখানে অবেইং দিব। কেন অবেইং দিব? এটা আবার বলা লাগে নাকি? এখানে অফ আছে যে প্রিপোজিশনের পর আইএনজি। এবার দেখো এখানে একটা ওয়ার্ড আছে না ভাইয়া, এভরি ওয়াক অফ লাইফ। এভরি ওয়াক অফ লাইফ, এটা হচ্ছে ফ্রেজ। কি এটা? এটা হচ্ছে ফ্রেজ, যার মিনিং হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। প্রত্যেক ক্ষেত্রে, বুঝছো? এটা তোমরা মনে রাখবা, এটা তোমাদের কাজে লাগবে, যে কোনো সময় কাজে লাগবে। তোমরা যখন একটা প্যারাগ্রাফ লিখতে যাবে, এটা কাজে লাগবে। ধরো যে তোমরা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছ যে 5ই আগস্ট সম্পর্কে, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স 2.0। হ্যাঁ, তখন তোমরা কি লিখবা? যে সকল ধরনের মানুষ কি করছিল? রাস্তায় নেমে পড়ছিল না? তখন এই জিনিসটা তোমরা দিতে পারো, এভরি ওয়াকস অফ লাইফ। ওকে। এবার আর্লিয়ার ইজ অ্যান্ড এভরি পারসন, আর্লিয়ার আগে, ইজ অ্যান্ড এভরি পারসন ভেরি কেয়ারফুল অফ সোশ্যাল ভ্যালু। এবার দেখো যেটাই পারসন সেটাই কিন্তু কেয়ারফুল, তারাই কেয়ারফুল ছিল। তাহলে হোয়াট ইজ দিস? কমপ্লিমেন্ট। অ্যান্ড যেহেতু এটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? অবশ্যই পাস্ট টেন্সে বলছে, ইন দ্য আর্লিয়ার আগে। আমি বলছি পাস্ট টেন্স রিলেটেড কিছু থাকলে অবশ্যই পাস্টের ঘটনা বর্ণনা করব। তাহলে এখানে লিঙ্কিং ভার্ব মানে বি ভার্ব, পাস্টের বি ভার্ব কি? এখন দেখো ইজ
যদি কোনো বাক্যের যদি কোনো সাবজেক্টের প্রথমে থাকে, এটা সিঙ্গুলার কিছু মিন করে, তাহলে এটা সিঙ্গুলার হবে। অস, কি দিব? অস। অস কেয়ারফুল অফ সোশ্যাল ভ্যালু, বাট অ্যাট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে এই জিনিসটা কিন্তু কমে গেছে অনেকটাই। অ্যাট প্রেজেন্ট আওয়ার সোশ্যাল ভ্যালু ইজ গ্রেট থ্রেট, অনেক বেশি হুমকির মুখে পড়ে রয়েছে। হ্যাঁ, ইয়ং পিপল ডন্ট ডু, ডুলি বলো বা ডুলাই বলো, যেটাকে বলো, এটার ইংরেজি এটার সিনোনিম হচ্ছে প্রপার। তাহলে ইয়ং পিপল ডন্ট প্রপার টু দেয়ার ইল্ডার্স অ্যান্ড রেজাল্ট টু দেয়ার ইল্ডার্স, তাদের যারা ইয়ং আছে তারা তাদের ইল্ডার্সকে বর্তমানে প্রপার পরিমাণে কি করতেছে না বলো তো? সম্মান করতেছে না। তাহলে অলরেডি করতেছে না, ইংরেজি তারা দিয়ে রাখছে ডন্ট। সম্মানের ইংরেজি কি? রেসপেক্ট। তাহলে ডন্টের পরে কি হয় ভাই? V1 হয়। রেসপেক্ট ডুলাই বা ডুলি টু দেয়ার এল্ডার্স দ্যাট রেজাল্ট ইন সোশ্যাল ডিগ্রেডেশন। হ্যাঁ, এটার মিনিং হচ্ছে যে অধঃপতন। তাহলে তারা যেহেতু সম্মান দিচ্ছে না, তার ফলে তাদের কি হচ্ছে? পতন হচ্ছে। অ্যাজ আ রেজাল্ট পিস অ্যান্ড অর্ডার মানে কি? সুশৃঙ্খলা। পিস মানে শান্তি, অ্যান্ড ডিসেন্ট লাইফ মানে একটা মার্জিত জীবন। আর গ্রেটলি কি হচ্ছে ভাই? বাধাগ্রস্ত হচ্ছে না। বাধাগ্রস্ত হওয়ার ইংরেজি কি? দেখো, হ্যাম্পার। তাহলে এটা প্যাসিভ করছে, আর গ্রেটলি, তাহলে আমি কি দেবো? হ্যাম্পার্ড। হ্যাঁ, আমিও ভিত্রি করে দেবো। সো উইথ আ ভিউ টু পিস অ্যান্ড অর্ডার ইন সোসাইটি। এখন বলো, উইথ আ ভিউ টু, এটার পরে ভার্বের সাথে আইএনজি হবে। এখন পিস এবং অর্ডার ইন দ্য সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি। এখন এই সোশ্যাল পিস এবং অর্ডার, শান্তি এবং সুশৃঙ্খলা নিশ্চিত করার জন্য আমাদের কি করা লাগবে? সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি মানে হচ্ছে খুব প্রখরভাবে। ব্যাডলির দুইটা মিনিং হয়, দেখো, ব্যাডলি এর দুইটা মিনিং হয়। একটা হচ্ছে খুব প্রখরভাবে, আচ্ছা, আরেকটা হচ্ছে খারাপভাবে। আমার লেখা খুবই বাজে হচ্ছে, তোমরা যারা নোট করো একটু নোট করে নেবে। একটা হচ্ছে খুব খারাপভাবে, আরেকটা হচ্ছে খুব প্রখরভাবে। তাহলে ভ্যালু ইজ ব্যাডলি ব্যাডলি কি বলো তো? অবশ্যই প্রয়োজন। ব্যাডলি প্রয়োজন। তাহলে এখানে প্রয়োজনের ইংরেজি কি আছে? ব্যাডলি রিকোয়ার্ড, প্রয়োজন আছে। তাহলে যেহেতু এটা ইজ ব্যাডলি আছে, অলরেডি ইজ দেওয়া আছে প্যাসিভ করার জন্য, তাহলে আমরা জাস্ট রিকোয়ার্ড দেবো। তাহলে এখানে কি দিব? এনশিওরিং, আর এখানে দিব রিকোয়ার্ড। কি দিব তাহলে? দেখো, এনশিওরিং আর দিব রিকোয়ার্ড। ওকে, উইথাউট সোশ্যাল ভ্যালু উই কান্ট, আমরা কি করতে পারি না ভাই? সোশ্যাল ভ্যালু ছাড়া আমরা কি করতে পারি না? আমরা কি আশা করতে পারি না? আশা করতে পারি না। কিসের আশা করতে পারি না? ডিসেন্ট, কমফোর্টেবল, হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ, একটা মার্জিত, সুস্থ, কমফোর্টেবল, আরামদায়ক, হ্যাপি, সুখী এবং পিসফুল লাইফ, একটা শান্ত জীবন। তাহলে কান্টের পরে কি হয়? অবশ্যই ভিয়ন হয়। তাহলে কি দেবো? এক্সপেক্ট। এখন দেখো, তোমরা কিছু সমস্যায় পড়বা। সেটা হচ্ছে তোমরা করতে যাওয়ার সময় দেখবা যে তোমার দুইটা হচ্ছে, পরের দুইটা তোমরা পারতেছো না। এখানে না, আমি নর্মালভাবে বলতেছি। দেখা যাচ্ছে তারপরেরটা হয়তো বা তোমরা পারতেছো, তারপরেগুলো দুইটা আবার পারতেছো না, আবার পরে সবগুলোই পারতেছো। তোমরা কি ভাই তাহলে এখানে যে পারতেছো না, এটা নিয়ে সারাক্ষণ ভাববা? এটা নিয়ে ভেবে 30 মিনিট পার করে দিবা? নেভার ডু ইট। কি করবা? এই দুটো রেখে দাও। আমরা তার পরবর্তীটা এভাবে একটু প্র্যাকটিস করবো। দেখি তো, রেখে দেবো। পরেরটা পারো, পরেরটা লিখে দাও। পরেরটা তুমি শিওর, লিখে দাও। পরেরটা পারতেছো না, রেখে দাও। তারপরের চারটা তুমি পারো, শিওর, লিখে দাও। তারপরে তুমি এটা এভাবেই রেখে তারপরের নাম্বারটা শুরু করো। তারপর একবারে পরীক্ষা শেষ করে আসে এটা পূরণ করবা। এর মধ্যে দেখবা হয়তো বা 2-1টা তুমি আশপাশ থেকে শুনতে পাচ্ছ অলরেডি, কিংবা তোমার কোনো ফ্রেন্ডকে যদি বলতে পারো, সম্ভব হয় 2-1টা একটু শিখে নেওয়াই লাগে। হ্যাঁ, চলো অ্যানালাইসিস করে রাখছি। দেখো, এই যে অ্যানালাইসিস করে রাখছি। হ্যাঁ, প্রত্যেকটা অ্যানালাইসিস করে রাখছি। চলো, 20 নম্বর কুমিল্লা বোর্ড 2025। এটা কি করব আমরা ভেবে নিব যে আমরা সবগুলোই পারবো না, যে 2-1টা আমরা ফাঁকা রাখে ওই জিনিসটা আমরা পরে করার চেষ্টা করবো। চলো তো দেখি, তোমাদের আশা করি সমস্যা হওয়ার কথা না। চলো, ফার্স্টে পুরো গল্পটা পড়ার পরে দেখো, এখানে বলছে গল্পটা হচ্ছে যে একটা মানুষের যখন এইম ইন লাইফ থাকে না, তখন ওই মানুষটা না একটা নদীতে একটা নৌকার যে কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া যেমন হয়, বা সাগরে, ঠিক একটা মানুষ সেরকম হয়। তাহলে কনসাল্ট মানে হচ্ছে পরামর্শ করা। কনসাল্ট উইথ ডক্টর বলে না, ডক্টরের সাথে পরামর্শ করো, কিংবা কোনো বড় ভাই, ব্রাদার, শিক্ষকদের সাথে। ইভালুয়েট মানে হচ্ছে মূল্যায়ন করা। ইভালুয়েট মানে মূল্যায়ন করা, যার নাউন ফর্ম হচ্ছে ইভালুয়েশন। স্টাম্বল, এটার মানে হচ্ছে ধরো যে একটা মানুষ যাচ্ছে, দ্যাটস আ ম্যান, হি ইজ গোয়িং, অ্যান্ড যাইতে যাইতে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেল। হ্যাঁ, তখন এটা বলে স্টাম্বল, হোঁচট খাওয়া। ইন্ডো মানে হচ্ছে
এটা কি বলবো আমি, ইন্দ্র মানে হচ্ছে কোনো কিছু দেওয়া কিংবা কোনো কিছু ধারণ করা, মন খুলে কোনো কিছু, মানে এই টাইপের কিছু বোঝা হয়। প্রসেস মানে ধারণ করা। হ্যাঁ, ওকে, চলো শুরু করি। এ প্রভাব গোস, প্রভাব গোস মানে হচ্ছে প্রভাবে আসে, প্রভাব গোস মানে এখানে যায় কিন্তু না। যদি কখনো দেখো রাইট ফর্ম ভার্বসের পর, সরি, রাইট ফর্ম ভার্বসে এ প্রভাবের পরে একটা শূন্যস্থান আছে এবং সেখানে ছকে গো দেওয়া আছে, তুমি চোখ বন্ধ করে ওখান থেকে গোটা টানে আনে এখানে গোস করে দিবা, কারণ এ প্রভাব সিঙ্গুলার এবং এরপরে গোস হবে। দ্যাট একটা প্রভাবে মানে প্রভাতে আসছে যে এ ম্যান উইথাউট অ্যান এইম, একটা মানুষ তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছাড়া, ইজ আ শিপ, একটি জাহাজ, উইথাউট আ র্যাডার, নোঙ্গর চেনো, জাহাজের যখন কাছাকাছি চলে আসে নোঙ্গর মারে জাহাজটাকে আটকানো হয়, বলা হয়েছে যে এরকম কিছু একটা। লাইক ওয়েস এ ম্যান উইথাউট অ্যান এইম, এভাবেই বা এরকমভাবে একটা ম্যান উইথাউট অ্যান এইম কী করে ভাই, তার রিস গোল, তার গোলের রিস করতে পারে, পৌঁছাইতে পারে, পারে না, তাহলে না পারার ইংরেজি কি? ক্যান মানে পারা, না পারার ইংরেজি কি? কান্ট। তাহলে ক্যান আসে না, তাহলে দিয়ে দাও কান্ট, দিয়ে দাও কান্ট, বুঝছো? কান্ট রিস ইজ গোল। হি, সে কি হয় যখন তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকে না, তখন সে কোথায় পড়বে, ধরো যে অ্যাডমিশনে একটা ছেলের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, সে কোথায় ভর্তি পরীক্ষা দিবে কিংবা তারপরে কি করবে, সে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা হোঁচট খাবে। তো হোঁচট খাওয়ার ইংরেজি কি? স্টাম্বল। তাহলে হি স্টাম্বলস ইন হিজ ওয়ে অফ লাইফ, তার জীবনের প্রত্যেকটা রাস্তায় সে হোঁচট খাবে, তাহলে হোঁচট খাওয়ার ইংরেজি স্টাম্বলস। থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি দিবা? ওটাই দিবা, স্টাম্বলস। ওকে, সো এভরি ম্যান শুড, এবারে কথার কথা আমি ধরে নিলাম ভাই আমি এটা পারি না, আমি পারতেছি না। এভরিম্যান শুড আ ডেফিনাইট এইম, একটা নির্দিষ্ট এভরিম্যান প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট এইম থাকা উচিত বা থাকে বা এরকম কিছু, কিন্তু আমি এটা পারতেছি না, রাখে দাও। তারপর একটা, বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান দ্য চয়েস অফ প্রফেশন, একটা পেশা চয়েস করার থেকে কোনো কিছু কঠিন না। স্টুডেন্ট, ইট ভেরি ডিফিকাল্ট টু চুজ আ সুইটেবল প্রফেশন। স্টুডেন্ট কী করে? স্টুডেন্টরা এই জিনিসটাকে খুঁজে পায়। কি খুঁজে পায়? তারা যে তাদের এইমের লাইফটা ঠিক করবে সেটা কি হবে, এই জিনিসটাকে অনেক টাফভাবে তারা খুঁজে পায়, অনেক কঠিন লাগে তাদের কাছে। তাহলে খুঁজে পাওয়ার ইংরেজি কি? ফাইন্ড। তাহলে কি এটা প্লুরাল না? তাহলে কি দিবা? ফাইন্ড, ফাইন্ড দিবা। হ্যাঁ, চুজিং প্রফেশন বিকাম ভেরি ডিফিকাল্ট বিকজ দেয়ার। এবার আমাকে বলো, দেয়ার, দেয়ার আছে না? দেয়ার এরপরে আছে ম্যানি পথ, তাহলে দেয়ার এবং ম্যানি পদ দুটাই তো ভাই সেম জিনিস, তাই তো? তাহলে লিঙ্কিং ভার্ব বসাও, এটা কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্ব, প্রেজেন্ট টেন্সে লিঙ্কিং ভার্ব কি? অ্যামেজার। তাহলে দেয়ার ম্যানি পদস, আমি বলছি দেয়ারের পরে একটা ভার্ব আসবে, এর পরে সাবজেক্ট আসবে। এখন এটা কি প্লুরাল না? তাহলে এখানে আমি কি দিব? অ্যাম দিব না আর্ট দিব? অবশ্যই আর্ট দিব। দেয়ার আর ম্যানি পথস অ্যান্ড কোর্সেস ওপেন টু দেম, তাদের সামনে অনেক পথ খোলা আছে, মানে এই জন্য তারা কনফিউশনে পড়ে যায় যে তারা কী ক্যারিয়ারটা চয়েস করবে। দে শুড দেয়ার এইম অ্যাকর্ডিং টু দ্য অ্যাবিলিটিস, দে শুড, তাদের কি করা উচিত ভাই? তাদের কি করা উচিত চলো তো? দে শুড ফিক্সড, তাদের সুনির্দিষ্ট করা উচিত, ফিক্সড করা উচিত। কি অনুযায়ী? দেয়ার এইম, তাদের জীবন মানে জীবনের লক্ষ্যটা, অ্যাকর্ডিং দ্য অ্যাবিলিটিস, সেই সক্ষমতা অনুযায়ী। দে আর উইথ, যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝো এতক্ষণে তারা অলরেডি বলে দিতে পারবা, এখানে ইনডয়েট উইথ হবে, বুঝছো? আর যেহেতু এটা আর অলরেডি করে রাখছে তাহলে ওটা আমরা ইডি যুক্ত করবো, ইনডয়েট উইথ, কারণ এটা প্যাসিভ। আর এরপরে কিন্তু আইএনজি হয়, বাট এটা প্যাসিভ, এই জন্য আমরা ইনডয়েট উইথ করবো। এখন এখানে কি এফ নম্বরে কি হচ্ছে? ফিক্সড, এফ নম্বরে ফিক্সড, আর এখানে ইনডয়েট। এখন ইনডয়েট উইথ মানে কি? তারা যেই জিনিসটাতে পরিপূর্ণ, ইন্ডো মানে কোনো কিছু একবারে ঢেলে দেওয়া, মানে তারা যেই জিনিসটাতে গভীরভাবে আচ্ছন্ন, প্রভাবিত, কিংবা যে জিনিসটা তাদের মধ্যে রয়েছে, যেই দিকটা তারা ভালো পারে, সেই জিনিসটাতেই তো তাদের ক্যারিয়ার ফোকাস করা উচিত, তাই না? অল, তারপরে কি বলছে? অল দ্য অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাপটিটিউড স্টুডেন্ট অল, অল দাঁড়াও দেখি, অল শুট, শুট আছে কি? না, শুট নাই। অল হ্যাভ দ্যার এইম ইন লাইফস, অল হ্যাভ দ্য অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাপটিটিউড স্টুডেন্ট, না চলো যেহেতু এটা হচ্ছে না রেখে দিলাম। চলো তো
অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাপটিটিউড, অ্যাপটিটিউড মানে দক্ষতা, স্টুডেন্ট মেয়ে দেয়ার টিচার, তারা তাদের শিক্ষকদের কাছে কী করতে পারে, কনসাল্ট করতে পারে না, তাহলে দাও তো, কনসাল্ট পরামর্শ করতে পারে, কি সম্পর্কে পরামর্শ করতে পারে, হু আর অ্যাবল টু, তারা কিসে, হু আর অ্যাবল টু ইভালুয়েট দেয়ার অ্যাবিলিটিস। এখন তারা যে শিক্ষকদের সাথে আলোচনা করবে, শিক্ষকদের সাথে কোন বিষয়টা আলোচনা করবে, শিক্ষক তোমার মধ্যে মানে শিক্ষক জানেই না যে তুমি কেমন স্টুডেন্ট, তোমাকে শিক্ষক মূল্যায়নই করতে পারে না, তাহলে ওই শিক্ষকের সাথে তুমি আলোচনা করবে না। এই জন্য বলা হয়েছে যে কনসাল্ট টিচার সেই টিচারদের সাথে আলোচনা করবে হু আর, যারা অ্যাবল টু সক্ষম, ইভালুয়েট দেয়ার অ্যাবিলিটিস, ওই স্টুডেন্টের অ্যাবিলিটিস যোগ্যতা দক্ষতা তার মেধাটাকে ইভালুয়েট করতে পারবে, মূল্যায়ন করতে পারবে, দ্যাটস ওয়াই ইভালুয়েট, তাই তো। এবার দেখো ভাই এখানে যে দুইটা ফাঁকা রাখছি, আসো এবার আসো, এবার খোঁজো তো আমাদের বাকি আছে কি কি, আমাদের বাকি আছে কি কি, ফিক্স দিছি, হ্যাভ বাকি আছে আর প্রসেস বাকি আছে, তাই তো। প্রসেস মানে কি, ধারণ করা। ধরো যে একজনের মধ্যে অনেকগুলা ভালো গুণ আছে, তাহলে আমি বলতে পারি হি পৌসেসেস ডিফারেন্ট গুড কোয়ালিটিস। হ্যাঁ, এই জিনিসটা আমরা বলতে পারি, মানে তার মধ্যে অনেক আছে। তাহলে বাকি থাকলো হ্যাভ এবং প্রসেস। আমাদের বাকি আছে সি নাম্বার, চলো সি নাম্বার দেখি। সো এভরি ম্যান শুড, এই যে দেখো, প্রত্যেক মানুষের একটা সুনির্দিষ্ট গোল থাকা উচিত না, তাহলে থাকার ইংরেজি কি ভাই, হ্যাভ। তাহলে এভরি ম্যান শুড হ্যাভ আ ডেফিনাইট গোল, শুড হ্যাভ আ ডেফিনাইট গোল। এবার কোনটা ফাঁকা আছে, এইচ নাম্বারটা ফাঁকা আছে, এই তো। তাহলে দেখো তো এইচ নাম্বারটাতে কি বলছে, অল অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাপটিটিউড। আচ্ছা, প্রত্যেকটা মানুষ কি দক্ষতা ধারণ করে নিজের মধ্যে, না। তাহলে আমরা কি দেব, অল পৌসেস যদি দেই তাহলে আমরা কি হবে, এটা মিথ্যা কথা হয়ে যাবে না, কারণ প্রত্যেকটা মানুষই নিজের মধ্যে দক্ষতা ধারণ করে না। তাহলে আমরা দিব অল ডোন্ট প্রসেস, কি দিব, ডোন্ট প্রসেস। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? আশা করি বুঝতে পারছো। চলো তারপরে শুরু করি। ওকে, এই তো ঠিক আছে। আচ্ছা, লেখা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, লেখা ক্লিয়ার আছে। চলো শুরু করি। যশোর বোর্ড 21, তাই না? আমরা এই জিনিসটাও কিন্তু এই নিয়মে করব। আমরা যেটা মনে হচ্ছে যে যেটা পরে করা উচিত, একটু ধরো যে কোনো একটা শূন্যস্থান আমাদের মনে হচ্ছে যে আমরা একটু পরে করব, আগে সহজগুলান করি, সেগুলো এভাবে করব। মোস্ট অফ আস, এটা সম্পর্কে কি সম্পর্কে বলা হয়েছে, এটা যদি তোমরা পড়ো বুঝবা যে এটা সম্পর্কে বলা হয়েছে যে কিছু মানুষ ভাবে যে টাকাই সুখ, আবার কিছু মানুষ টাকা অর্জনের জন্য তাদের স্বাস্থ্য, তাদের পরিবার, ফ্রেন্ডস সব কিছুকে নেগলেক্ট করে। এটা কিন্তু উচিত না। এই জিনিসটা সম্পর্কে এখানে বলা হয়েছে। মোস্ট অফ আস, আমাদের ম্যাক্সিমামরা, দ্য রং মেন্টালিটি অফ মেজারিং সাকসেস ইন লাইফ। এখন মোস্ট অফ আস কী করে, ধারণ করে একটা বাজে মেন্টালিটি, একটা ভুল মেন্টালিটি, যে সাকসেস ইনশিওর করা বা সাকসেস পরিমাপ করার জিনিস কি। তাহলে ধারণ করার ইংরেজি কি, আমি আগেই বলছি প্রসেস, তাহলে প্রসেস। দেখো এখানেও প্রসেস চলে আসছে, এই যে প্রসেস আছে, বাট এখানে সিঙ্গুলার ভার্ব করে রাখছে, বাট আমাদের এখানে কিন্তু প্লুরাল ভার্ব লাগবে, কারণ এটা প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই এখানে আমাদের প্লুরাল ভার্ব লাগবে, সিঙ্গুলার ভার্ব আমরা দিতে পারবো না। ওকে, দ্য রং মেন্টালিটি অফ মেজারিং সাকসেস ইন লাইফ, ম্যানি পোর অ্যাডাল্টস, অনেক বৃদ্ধ গরিব, সাধারণত যারা গরিব মানুষ তারা ভাবে যে টাকাতে সুখ। জানি না এটা কতখানি সত্য, ইট মে বি ট্রু অর ইট মে বি রং। ম্যানি পোর অ্যাডাল্টস, অনেক গরিব বৃদ্ধ মানুষ কি করে, দাবি করার ইংরেজি কি, ক্লেইম। তাহলে আছে এখানে ক্লেইম, দেখো ক্লেইম আছে, ক্লেইম দ্যাট দ্য পসেশন অফ ওয়েলথ, সম্পদ ধারণ করা, পিস অফ মাইন্ড ইন লাইফ, সম্পদ ধারণ করার মাধ্যমে এই জিনিসটা আমাদের জীবনে শান্তি বয়ে আনে, শান্তি নিয়ে আসে। নিয়ে আনার ইংরেজি কি, ব্রিং। তাহলে এখানে ব্রিং আছে না, আছে কি দেখো তো, হ্যাঁ ব্রিং আছে। তাহলে এটা পসেশন অফ ওয়েলথ। আমি বলছি পিটাও বলে একটা রুলস ছিল তোমাদের, ওখানে বলছিলাম যদি কোনো মানে কি বলে প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের আগে একটা সাবজেক্ট হবে, তাহলে পসেশন এটা তো ভাই একটা নাউন, এবং এটা হচ্ছে তোমার কি বলবো, এটা তো নাউনের মধ্যে পড়তেছে, এবং এটা সিঙ্গুলার নাউনের মধ্যে পড়তেছে, কারণ ধারণ করা। এটার আবার প্লুরাল আর সিঙ্গুলার কি, এটা তো সিঙ্গুলার, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। তাহলে এখানে কি দিব, ব্রিংস দিব, কি দিব, ব্রিংস দিব, ব্রিংস দাও,
ব্রিংস। এবার বি নাম্বার লিখি নাই, বি নাম্বার কি, ও ক্লেম, কি করে, দাবি করে, তাহলে কি দিব, ক্লেম, কি দাবি করে, যে টাকায় সুখ আনে। ওকে, বাট ইট, এবার দেখো এটা কি সবসময় ট্রু না, তাহলে যাহাই ইট তাহাই অলওয়েজ নট ট্রু। কমপ্লিমেন্ট, প্রেজেন্ট টেন্স, বিভার্ব, কারণ প্রেজেন্ট টেন্সের কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার্ব এর মানে প্রেজেন্ট টেন্সের বিভার্ব কি, অ্যামিজার, তাহলে এখানে কি দিব, ইস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইস। ওকে, ইজ নট অলওয়েজ ট্রু। ম্যানি হ্যাভ দেয়ার হেলথ, আচ্ছা কিছুক্ষণের জন্য ধরে নাও আমরা এই জিনিসটা পারলাম না, বাদ দাও। আর অলসো হেল্প টু গেইন ওয়েলথ বাট লেটার অফ দেয়ার ওয়েলথ টু রিগেইন হেলথ। আচ্ছা কিছু মানুষ আছে যারা তাদের হেলথটাকে নষ্ট করে দেয় ওয়েলথ অর্জন করার জন্য, সম্পদ অর্জন করার জন্য, কিন্তু লেটার পরবর্তীতে তারা সেই সম্পদটাকে স্পেন্ড করে, ব্যয় করে কিসের জন্য, স্বাস্থ্যের জন্য। তাহলে ব্যয় করার ইংরেজি কি ভাই, স্পেন্ড আছে কি, হ্যাঁ স্পেন্ড, তাহলে এখানে কি দিব, স্পেন্ড, অবশ্যই স্পেন্ড, প্রেজেন্ট টেন্সে দিব স্পেন্ড। ওকে, ইজেন্ট দ্যাট আইরনিক্যাল, আইরনিক্যাল মানে কি জানো তোমরা, আইরনিক্যাল মানে হচ্ছে সম্পূর্ণ বিপরীত, এটাকে বলা হয় ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ। তোমরা যদি ইংরেজি লিটারেচার পড়ো, ইংলিশ লিটারেচার পড়ো, ধরো যে তোমরা পড়লা শর্ট স্টোরি পড়লা, নভেল পড়লা, এসে পড়লা, এই ফিগার অফ স্পিচটা তোমরা খুঁজে পাবা, এটা হচ্ছে রূপক শব্দ। তাহলে আইরনিক্যাল এটা একটা ফিগার অফ স্পিচ যেটা সম্পূর্ণ বিপরীত কিছু বোঝায়। যেমন ধরো যে এটা একটা বাড়ি, এখানে একটা সুন্দরী মেয়ে থাকে, ওকে, এখন তোমার একটা ফ্রেন্ড, ও প্রতিদিন এই রাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাতে হাঁটতে যায়। এখন তুমি কিন্তু জানো ওর আলটিমেট উদ্দেশ্য কিন্তু এই রাস্তাতে হাঁটা না, আর আলটিমেট উদ্দেশ্য ওইদিকে তাকানো। হ্যাঁ, এখন তুমি তোমার ফ্রেন্ডকে, সে বিকেলে হাঁটতে যাই, তুমি তোমার ফ্রেন্ডকে রাতের বেলা এসে বলতেছো যে বন্ধু তুমি কি গেছিলা, বা ফ্রেন্ডস হ্যাভ ইউ গান, তুমি কি গেছিলা, কোথায়, রাস্তায় গেছিলা, ওই রাস্তায় গেছিলা। এখন তুমি কি আমাকে বলো তো, তুমি কি ওই ফ্রেন্ডকে সেই রাস্তায় হাঁটার কথা ইন্ডিকেট করছো, নাকি আলটিমেটলি এই জিনিসটার কথা ইন্ডিকেট করছো, অবশ্যই এইটা। তাহলে তুমি যে তাকে একটা কথা বললা কিন্তু বিপরীত কিছু বা অন্য কিছু বুঝাইলা, এই জিনিসটাকে বলা হয় আয়রনি। হ্যাঁ, দ্যাটস কল আয়রনি। এই জিনিসটাই এখানে বলা হয়েছে যে একটা মানুষ সম্পদের জন্য স্বাস্থ্য নষ্ট করতেছে, আবার স্বাস্থ্যের জন্য সম্পদ নষ্ট করতেছে, এটা কেমন না একটা আয়রনিক্যাল জিনিস। এগেইন দেয়ার আর অলসো এ নাম্বার অফ পিপল হু হ্যাড হাই প্রাইসেস ফর পসেসিং দেয়ার প্রেজেন্ট হোল। এমন মানুষ আছে যারা তাদের বর্তমান সম্পদ ধরে রাখার জন্য অনেক বেশি মূল্য পরিশোধ করে। তাহলে মূল্য পরিশোধ করা ইংরেজি কি, পেইড, তাহলে হ্যাডের পরে V3, তাহলে কি দিব, পেইড, যারা বর্তমান সম্পদকে ধরে রাখার জন্য অনেক মূল্য পরিশোধ করে। ওকে, দে হ্যাভ, তারা কি করে ভাই, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে কি করে, নেগলেক্ট করে না, তারা বাচ্চা কাচ্চার সময় দেয় না, তাদের যে ওয়াইফ আছে কিংবা মা বাবা আছে তাদেরকে সময় দেয় না, তাদের যে ফ্রেন্ডস আছে তাদেরকে সময় দেয় না, তাহলে তারা কি করে, নেগলেক্ট করে, অবহেলা করে। আছে নেগলেক্ট আছে, হ্যাঁ আছে, তাহলে হ্যাভের পরে কি হয়, V3 হয়, তাহলে কি দিব, নেগলেক্টেড। অ্যান্ড হ্যাভ অপরচুনিটি টু স্পেন্ড প্রেসিয়াস মোমেন্ট উইথ দ্য পিপল অ্যারাউন্ড দেম, এবং মূল্যবান যে একটা সময় তাদের ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে, তাদের আশেপাশের মানুষদের সাথে কাটাবে, এই প্রিসিয়াস মূল্যবান সময়টা তারা কি করে, নষ্ট করে, হারায় ফেলে। তাহলে নষ্ট করার ইংরেজি এখানে নাই, বাট হারায় ফেলার ইংরেজি আছে। হারায় ফেলার ইংরেজি কি, লস, কিন্তু সেখানে হ্যাভ আছে, তাহলে আমরা কি করব, V3 করব, তাহলে কি দিব, লস্ট। ওকে, ওকে, বিসাইডস ম্যানি হ্যাভ কি করে, পিস উইথিন দেমসেলভস, ম্যানি হ্যাভ, অনেকেই আছে যারা তাদের মধ্যে যেটা আছে সেটা না খুঁজে আরও বেশি আরও বেশি আরও বেশি খোঁজার জন্য তাদের মধ্যে শান্তিটা নষ্ট করে দেয়, একেবারে কি বলবো, ধ্বংস করে দেয়। তো হারায় ফেলে কিংবা নষ্ট করে, এটার ইংরেজি কি, লস্ট। তাহলে এখানেও হ্যাভ আছে, এখানেও তাহলে লস্ট দিব, কি করে, দে হ্যাভ লস্ট পিস উইথিন দেমসেলভস, তাদের মধ্যে যে শান্তিটা আছে সেই জিনিসটা নষ্ট করে। তাহলে ভাই এখানেও লস্ট হচ্ছে। এখন কি বাকি থাকে দেখো তো, কি বাকি থাকলো, আমরা তো সব কিছুই দিছি, কি বাকি থাকলো, নেগলেক্ট, আরেকটা নেগলেক্ট বাকি আছে, কারণ নেগলেক্ট অলরেডি দুইটা দিছে, আমরা একটা নেগলেক্ট ইউজ করছি। তাহলে এই জায়গাটা কি হবে, ই নম্বরে দেখো তো, ই নম্বরে ম্যানি হ্যাভ নেগলেক্ট দেয়ার হেলথ টু গেইন ওয়েলথ, ম্যানি মানুষ তাদের হেলথটাকে অবহেলা করে কি করার জন্য, গেইন ওয়েলথ, স্বাস্থ্য অর্জন করার জন্য। তাহলে এখানে কি দেবো, নেগলেক্টেড। কেন টেড দিলাম, কারণ হ্যাভ আছে, দেখো হ্যাভ আছে, আমি বলছি হ্যাভের পরে V3। ওকে,
দেখো প্রত্যেকটা অ্যানালাইসিস করছি, কিন্তু আমি প্রত্যেকটা অ্যানালাইসিস করছি। হ্যাঁ, এই যে এখানে অ্যানালাইসিস করছি, তোমরা একটু পড়ে নিবা, নিজ দায়িত্বে পড়ে নিবা। চলো 22 নম্বর করি। এখানে একটা স্টুডেন্ট সম্পর্কে বলা হয়েছে যে চট্টগ্রামে বসবাস করে, বাট কখনো সেন্ট মার্টিন দেখে নাই। এটা রূপক হইতে পারে, সত্যি হইতে পারে, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য বিহাইন্ড সিন অফ দ্য হিস্টোরি। ইট মে বি রং আর রাইট। চলো আমরা পড়ার কাজ পড়ি। কি বলছে ফার্স্টে পড়ে নাও গল্পটা। গল্পটা পড়লে তুমি দেখবা এটার মধ্যে একটা মিক্সচার আছে। জাস্ট এটা পাস্টেও কিছু বলছে, আবার দুই একটা লাইন একটু প্রেজেন্টও আছে, এটার মধ্যে ঝামেলা। ভিজিট পরিদর্শন করা, লিভ বসবাস করা, হেয়ার মানে শোনা, কল মানে ডাকা, অ্যাপেয়ার মানে সম্মুখে আসা, এবং থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। এখন যদি আমি এসএসসি পরীক্ষা দিই, এবার ধরো তো আমি এবার এসএসসি পরীক্ষা দিব, এটা ইংরেজি এভাবেও করা যায় যে আই উইল অ্যাপেয়ার ইন এসএসসি এক্সাম দিস ইয়ার। এটার মিনিং কি? আই উইল অ্যাপেয়ার, আমি সম্মুখে যাব, অ্যাপেয়ার মানে সম্মুখে আসা, বা আমি সম্মুখীন হব কিসের? এসএসসি এক্সামের। তো এই জিনিসটা সম্মুখীন হওয়া না করে এই জিনিসটার মিনিং করে যে আমি এবার এসএসসি পরীক্ষা দিব। এটা ইংরেজিতে করে। এখন যারা ইংরেজি লেখছে তারা কেন করে এটা তাদের বিষয়। তাহলে আব্দুর রহমান ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইন দ্য এসএসসি এক্সাম ইন দিস ইয়ার। তাহলে কি? হি অ্যাপেয়ার্স, সে এবার এসএসসি এক্সাম দিবে। তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এরপরে আমরা কি দিব? অ্যাপেয়ার্স দিব। চলো অ্যাপেয়ার্স, ওকে, অ্যাপেয়ার্স, ওকে। তারপরে হি ইন চট্টগ্রাম, চট্টগ্রামে সে কী করে? বসবাস করে। থার্ড পারসন সিঙ্গুলার, বসবাস করে ইংরেজি কি আছে? লিপ আছে। দেখো লিপ আছে, এটা আবার ভাবার কি? দিয়ে দাও চোখ বন্ধ করে, লিপস। হি দেয়ার সিন্স হিজ বার্থ। চলো একটা টেন্স বুঝাই তোমাদের। জানি না ফার্স্টের দিন হয়তো বা বুঝাইছিলাম না, একটু বুঝাই। টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নোট করো, যারা দেখতেছো নোট করো। হ্যাঁ, এটা কি বোঝায় সংক্ষেপে আমি বলি। দেখো, কোনো সময় থাকবে, স্পেসিফিক সময় থাকবে। কলম লিখছে না কেন বলো তো? স্পেসিফিক সময় থাকবে, স্পেসিফিক টাইম, যেটা সিন্স কিংবা ফর দ্বারা যুক্ত থাকবে, অথবা ফর দ্বারা যুক্ত থাকবে। সাপোজ আমি 2 ঘন্টা যাবত বই পড়তেছি। আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স 2 আওয়ার্স। ওকে, এখন এই যে এটার স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভিথ্রি। স্যার এই ভিথ্রি না ভার্বের সাথে আইএনজি, এরপরে একটা টাইম। দেখতে পাচ্ছ তোমরা? আশা করি দেখতে পাচ্ছ। এরপরে একটা টাইম বোঝাবে। এখন যেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেইটা ভাই হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিথ্রি। কিন্তু যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা হ্যাভ হ্যাজ প্লাস বিন ভার্বের সাথে আইএনজি। এখন যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার প্যাসিভ করি, তাহলে আসবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভিথ্রি। এখন কেন বলতেছি দুটা একটু লক্ষ্য করো, কেন বলতেছি দেখো। কেউ বলবে যে ভাই হ্যাভ হ্যাজ বিন যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, তাহলে এরপরে তো আইএনজি হবে। কিন্তু আমি অলরেডি করছি এবং পরবর্তীতে করব। রাইট ফর্ম পেপার অনেক জায়গায় দেখছি বিনের পরে ভিথ্রি হয়। কেন ভাই? মানে হ্যাভ হ্যাজ বিনের পরে ভিথ্রি হচ্ছে। তাহলে আমি বলবো যেখানে ভিথ্রি হচ্ছে, এটা হচ্ছে ভাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। বাট যেখানে তোমার স্পেসিফিক টাইম দেওয়া আছে, এটা তোমার প্যাসিভ হবে না, এটা তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং যেহেতু সিন্স এখানে দেওয়া থাকবে, সিন্স অথবা ফর দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? সিন্স অথবা ফর। তাহলে তার আগে তারপরে একটা টাইম দেওয়া থাকবে এবং তার আগে তোমাকে অবশ্যই এই স্ট্রাকচারটা বসাতে হবে। তখন এই স্ট্রাকচারটা নট অ্যাপ্লিকেবল। এই স্ট্রাকচারটা শুধু প্যাসিভের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বাট এইটা যখন স্পেসিফিক টাইম বলবে তখন অ্যাপ্লিকেবল। এবার দেখো বলছে হি ড্যাশ দেয়ার সিন্স হিজ বার্থ। সময় বুঝাইছে না সিন্স দ্বারা, তার জন্মের সময় থেকে। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি দিব? সে তার জন্মের সময় থেকে সেখানে কি করতেছে ভাই? বাস করতেছে না। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কি হবে? হি হ্যাজ বিন
লিভিং, হি হ্যাজ বিন লিভিং দেয়ার সিন্স হিজ বার্থ। বাট এবার দেখো এই বাক্যে একটা ইয়েট আসছে, এটা পুরোটাই একটা বাক্য যেখানে দুইটা ক্লোজ আছে। যারা ক্লোজ দেখো নাই, আমি আবারও বলছি, তোমরা আমার দুইটা ক্লাস করতে পারো। হয় তোমরা সিম্পল কমপ্লেক্সের ফার্স্ট ক্লাসটা করবা, আমার নাম লিখবা, হ্যাঁ, রাশেদ মুজাহিদ লিখবা, দিয়ে লিখবা সিম্পল কমপ্লেক্স ফার্স্ট ক্লাস রাশেদ মুজাহিদ। অথবা তোমরা আরেকটা ক্লাস দেখতে পারো, আমার এখানে আমার নাম লিখে সার্চ দিবা, নন ফাইনাইট ভার্ব পার্টিসিপল জিরান্ট লিখবা, নন ফাইনাইট পার্টিসিপল জিরান্ট, ওকে, পার্টিসিপল জিরান্ট। জানি আমার লেখা খুবই বাজে হচ্ছে, খুব দ্রুত লিখছি, দ্যাটস ওয়াই। এই দুটার মধ্যে একটা একটু দেখলে তোমাদের ধারণা হবে। দ্যাটস ওয়াই এটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন কম্পাউন্ড সেন্টেন্সের একদিকে করছে একটা, ঠিক আছে, বাট আরেক দিকে ইয়েট দিছে। তো কম্পাউন্ড সেন্টেন্সের এই দিকে যদি ইয়েট না থাকতো, আমি এই দিকেও যেটা করতাম, যে টেন্সে করছি, পরেরটাও সেই টেন্সে করতাম। বাট এখানে ইয়েট দিয়ে ফিক্সড করছে। ওই যে দেখো আজরাইল ছিল না, হ্যাঁ আজরাইল ছিল, তো আজরাইলের ইয়েট ছিল ওখানে, ইয়েট দ্বারা বোঝায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস ভি3। তাহলে এখানে আমাকে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 করা লাগবে। এখন হি সেন্ট মার্টিন আইল্যান্ড, সে সেন্ট মার্টিন আইল্যান্ডে যায় না, বাট দিয়ে বিপরীত কিছু বোঝাইছে। তাহলে এখানে যদি যাই দেই তাহলে বিপরীত কিছু হচ্ছে না, বাট দ্বারা বিপরীত কিছু বোঝাচ্ছে। তাহলে এখানে আমাদের দেওয়া লাগবে ডন্ট। এখন ডন্ট, সে যে যায় নাই, ভিজিট করে নাই, ভিজিট করার ইংরেজি কি? ভিজিট, মানে যাওয়ার ইংরেজি কি? ভিজিট। তাহলে হি হ্যাভ নট ভিজিটেড, কি দেব? হি হ্যাজ নট ভিজিটেড, হি হ্যাজ নট ভিজিটেড সেন্ট মার্টিন আইল্যান্ড ইয়েট। হি কি করছে ভাই? সে অনেক কিছু শুনছে, বুঝছো, অনেক কিছু শুনছে। এই কি সম্পর্কে? বিউটি অফ সেন্ট মার্টিন আইল্যান্ড, তুমিও শুনছো। তাহলে হি হেয়ার্ড, শুনেছিল বা শুনেছে। এখন তুমি এটাকে দুইটা জিনিস করতে পারো, দিতে পারো হ্যাজ হেয়ার্ড, HEARD, অথবা দিতে পারো হেয়ার্ড, শুধু হেয়ার্ড দিতে পারো, হ্যাঁ, অ্যাজ ইউর উইশ। ওকে, সেন্ট মার্টিন আইল্যান্ডস, দোজ হি বিকামস ভেরি ইগার। সে কেন ভেরি ইগার হয়েছে, আগ্রহী হয়েছে? শোনার কারণে না, এত কিছু শুনছে। এখন আমি বলছি বাক্যের প্রথমে ভার্ব থাকলে কি করবা? আইএনজি করবা। তাহলে আমরা কি দিব? আইএনজি। আইএনজি মানে হেয়ারিং, শোনার কারণে। তাহলে হেয়ারের আইএনজি কি? হেয়ারিং দোজ, এসব শুনে হি বিকামস ভেরি ইগার, সে কি করছে? এখন আমি বলছিলাম না সেকেন্ড ক্লাসে, সেটা কি তোমাদের মনে আছে? যে বারে বারে বলতেছি, তোমরা অনেকেই বিরক্ত হয়ে যাবা, যারা মনে নাই তাদের জন্য বলতেছি, যে ড্রিঙ্কের সাথে কিন্তু সবসময় ওয়াটার হয়, তাই না? তো আমি ভিজিটের সাথে ঠিক তেমনই পে দিতে পারি। পে আ ভিজিট মানে কোনো জায়গা ভিজিট করা, পে মানে পরিশোধ করা, ভিজিট মানে ভিজিট করা, কিন্তু এই দুটো এক জায়গা থেকে হয়ে গেছে কোনো জায়গা ভিজিট করা। এখন ভেরি ইগার, ভিজিট দেয়ার, সেই জায়গা ভিজিট করতে একটা তে আসছে না, দেখো তো তে আসছে না। তো তের ইংরেজি আমি কি পড়াইছিলাম? টু, মনে আছে? যদি কোনো বাক্যের তে থাকে টু, যেমন আই ওয়ার্ক টু লিভ, আমি বাঁচতে খাই, মানে বাঁচার জন্য খাই বা বাঁচতে খাই, তাহলে এখানে তের জন্য টু আসছে। দ্যাটস ওয়াই এখানেও একটা তে আসতেছে, ভেরি ইগার টু ভিজিট, মানে টু পে এ ভিজিট, সেখানে ভ্রমণ করতে। তাহলে আমরা কি দিব? টু পে। ওকে, অ্যাজ হি ইজ ফ্রি নাও হি থিঙ্কস দ্যাট হি উইল গো। আচ্ছা, সে এখন যেহেতু ফ্রি, সে কি ভাবতেছে? সে এখন যাবে। কোন টেন্সে আসতেছে? অলরেডি কিন্তু একটা ফিউচার টেন্সে চলে আসতেছে, উইল প্লাস V1। তো আমি একবারে সেকেন্ড ক্লাসের ফার্স্টে বলছিলাম যে একটা শূন্যস্থানে কিন্তু বেশ কিছু জিনিস বুঝতে পারে, সাস টু প্লাস V1 বুঝতে পারে, ভার্বের সাথে আইএনজি বুঝতে পারে, উইল প্লাস V1 বুঝতে পারে, হ্যাঁ, শুড প্লাস V1 বুঝতে পারে, কিংবা শুড নট প্লাস V1 বুঝতে পারে, অনেক কিছু বুঝতে পারে, টু প্লাস V1 বুঝতে পারে, এক্সেট্রা। তাহলে এখানে আমরা দেবো উইল গো দ্য আইল্যান্ড নাও। কি দেবো? উইল গো দ্য আইল্যান্ড নাও। দিস হি বিকামস সো এক্সাইটেড, এই জিনিসটা যে সে ভাবছে, এটা ভাবার পরে না তার কি বলবো, অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। তাহলে ভাবার ইংরেজি কি? থিঙ্ক। যেহেতু বাক্যের প্রথমে, তাহলে কি দিব? আইএনজি যুক্ত করবো, তাহলে থিঙ্কিং দিব। কি দিব? থিঙ্কিং। দিস হি বিকামস সো এক্সাইটেড দ্যাট হিজ ফ্রেন্ডস টু আ মিটিং, তার সকল বন্ধুদের সে কল করছে মিটিংয়ের জন্য, এই সবাই আসো। তো কি? ফ্রেন্ডস হি কলস, কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি দিব?
কলস। দেখছো এখানে প্যাসিভ না, এখানে পাস্ট টেন্সেরও ঘটনা বর্ণনা করা হইলো, প্রেজেন্টেরও বর্ণনা করা হইলো, এভাবে গল্প আসতেই পারে। মানে এটা দেখলেই যে তোমাদের অনেক বেশি ডিপ্রেশনে চলে যাওয়া লাগবে সেটা না। অ্যানালাইসিস করছি, ডি নাম্বার কেন কনফিউশন দিয়ে রাখছি, ও ডি নাম্বার কি, হ্যাজ নট ভিজিটেড, ও এখানে ইয়েট আছে। অনেকে এটা প্রেজেন্ট পারফেক্ট না করে, যেহেতু আগে বার্টের আগে আমাদের একটা রুল ছিল বার্ট এবং অ্যান্ড এর আগে পরে উভয় সেম হয়, এই জন্য অনেকে এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দেবে, বাট যেহেতু ইয়েট আছে আমি করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝছো, এতটুকু বোঝা লাগবে। চলো 23 নাম্বার, আজকে 30টা করে আমাদের শেষ, আজকের ক্লাসই শেষ, আজকের ক্লাস না, রাইট ফ্রম ভার্বসের ক্লাস শেষ। ওকে, ফার্স্টে পড়ো, গল্পটা পড়ো। কি বলছে এখানে? একটা মৌমাছির গল্প সম্পর্কে বলছে। হ্যাঁ, মৌমাছির গল্প সম্পর্কে বলছে যে তাদেরকে আমার ফলো করা উচিত। অট মিনিং, আশা করি সব অট মিনিং তোমরা জানবা। অবজার্ভ মানে হচ্ছে কোনো কিছু ঠান্ডা মাথায় পরিদর্শন করা, চিন্তা করা, দ্যাটস ওয়াই। ইউটিলাইজ মানে হচ্ছে পরিপূর্ণ ব্যবহার করা। নো মানে জানা, ওয়েস্ট মানে করা, মানে ওয়েস্ট মানে কি অপব্যবহার করা। উই শুড দ্য লাইফস্টাইল অফ আন্টস অ্যান্ড বি, আমাদের পিঁপড়া এবং মৌমাছির জীবন স্টাইল কী করা উচিত বলো তো? চিন্তা করা উচিত না, একটু অবজার্ভ করা উচিত, দেখা উচিত। তাহলে কি দেবো? অবজার্ভ। যেহেতু শুট আছে তাহলে তারপরে বি অন, 2 নম্বর রুলসের মধ্যে পড়ে। দে গুড ইউজ অফ দ্যার টাইম অ্যান্ড স্টোর ফুড ফর রেইনি ডেজ, তারা তাদের সময়ের একটা প্রপার ইউটিলাইজ করে এবং তারা তাদের রেইনি ডের জন্য খাবার করে, মানে সঞ্চয় করে। তাহলে দে মেক, তারা কি করে, মানে কি করে? গুড ইউজ, একটা পরিপূর্ণ ব্যবহার। তাহলে করার ইংরেজি মেক। দে মেক গুড ইউজ ফর দ্যার টাইম অ্যান্ড স্টোর ফুড ফর দ্য রেইনি ডে। তাহলে কী দিব এখানে? মেক দিব, তাই না? ওকে, দে নেভার, তারা কি করে না ভাই? নেভার এ সিঙ্গেল মোমেন্ট ইন নেগলিজেন্স, অবহেলায়, অর ইন্ডোলেন্স, অলসতায়, তারা একটা সিঙ্গেল মোমেন্টও কিন্তু নষ্ট করে না। নষ্ট করার ইংরেজি কি? দে নেভার ওয়েস্ট মানে নষ্ট করা, অপব্যবহার করা। সো দে নেভার ইনটু এক্সট্রিম ক্রাইসিস, এক্সট্রিম মানে সিভিয়ার, মানে খুব ড্রাস্টিক্যাল হাই লেভেলের কোনো কিছু। হ্যাঁ, তাহলে এক্সট্রিম ক্রাইসিস, খুব কড়া লেভেলের কোনো দুর্যোগ তাদের মধ্যে আসে না, খুব বেশি লেভেলের কোনো দুর্যোগ আসে না। তো দে নেভার ফল ইনটু, যারা প্রিপোজিশন জানো, ফলের পরে ইনটু হয়, চোখ বন্ধ করে। ফল ইনটু মানে পতিত হওয়া, ফল ইনটু, তারা পতিত হয় না খুব বড় দুর্যোগে। উই দ্য বেস্ট ক্রিয়েচার অফ ক্রিয়েশন, যাহাই উই তাহাই বেস্ট ক্রিয়েশন। তাহলে এটা কমপ্লিমেন্ট, তাহলে এখানে লিঙ্কিং ভার্ব কি? প্রেজেন্ট টেন্সের লিঙ্কিং ভার্ব দেবো এখানে, মানে বি ভার্ব। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি? আমি যেহেতু উই আছে কি দেবো? চোখ বন্ধ করে আর। উই আর দ্য বেস্ট ক্রিয়েচার অফ নেশন, হ্যাঁ, বেস্ট ক্রিয়েচার অফ ইন ক্রিয়েশন। উই এনিথিং গুড অর ব্যাড, আমরা কি করি ভাই? যেটা ভালো কিংবা যেটা খারাপ আমরা জানি না, তাহলে আমরা কি করি? জানা ইংরেজি কি? নো। তাহলে কি হবে? নো। উই নো কি করি? জানি। উই ক্যান, আমরা কি করতে পারি? বেটার দ্যান আদার্স। উই ক্যান, আমরা ভালো কিছু করতে পারি। করার ইংরেজি কি? ডু। তাহলে উই ক্যান ডু বেটার দ্যান আদার্স, আমরা অন্যদের চেয়েও ভালো কিছু করতে পারি। তাহলে এখানে কি হবে? ডু। উই শুড অল, আমাদের সবারই এভরি মোমেন্ট প্রপারলি, প্রত্যেকটা সময় কি করা উচিত? সদ্ব্যবহার করা উচিত। সদ্ব্যবহার করার ইংরেজি কি? ইউটিলাইজ। তাহলে এখানে কি দিব? ইউটিলাইজ। কি দিব? ইউটিলাইজ। উই শুড ইউটিলাইজেস এভরি মোমেন্ট। পাংচুয়ালিটি, আচ্ছা পাংচুয়ালিটি তাই তো বেস্ট, তাহলে যাই পাংচুয়ালিটি তাই বেস্ট। তাহলে এখানে কি হবে? অবশ্যই কমপ্লিমেন্ট মানে লিঙ্কিং ভার্ব। তাহলে পাংচুয়ালিটি থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই লিঙ্কিং ভার্ব কি দেবো? ইস। দেখো ইস আছে আবার আরও আছে। হ্যাঁ, টনিক মানে কি? মানে কোন জিনিসটাকে টনিক বলবো? ধরো যে শক্তির সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছো, কিংবা কোনো একটা ভালো জিনিসের তুমি সর্বোচ্চ বা খারাপ জিনিসের সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় গেছো, দ্যাটস কল টনিক, এটাকে বলা হয় টনিক। উই শুড কী করা উচিত ভাই? ফুট স্টেপ, পদচিহ্ন, দ্য বেস্ট পারসনস, আমাদের ফলো করা উচিত না। এটা আবার না পারার কি আছে ভাই? ফলো, উই শুড ফলো দ্য স্টেপস অফ বেস্ট পারসন। দেখা যাচ্ছে কমপ্লিটলি সব কিছু।
ওকে, সব কিছুই দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, চলো চলো তারপরে করি 24 নম্বর, দিনাজপুর বোর্ড। চলো দিনাজপুর বোর্ড করি। ফার্স্টে গল্প, ডেঙ্গু সম্পর্কে গল্পটা বলা হয়েছে। হ্যাঁ, এখন ডেঙ্গু সম্পর্কে বলা হয়েছে, সব কিছু তোমরা এখানকার অনেক কিছু নাও জানতে পারো। যেমন ধরো যে তোমরা ডেস্ট্রয় মানে কি? ধ্বংস করা। মেক তৈরি করা, জানো। ভ্যারিয়াস মানে বিভিন্ন ধরনের, টর্মেন্টেড মানে একেবারে কি বলবো, নাজেহাল অবস্থা, এটা। দেয়ার আর ভ্যারিয়াস টাইপস অফ ফিভার, এখানে অনেক টাইপের ফিভার আছে। ডেঙ্গু ইজ ওয়ান অফ দেম। ডেঙ্গু কি? তাদের মধ্যে একটা। ইট, এখন বলো, বাই বাইটিং অফ মসকিউটো। বাই যেহেতু দিছে এটা, তাহলে প্যাসিভ ইউজ করা হয়েছে। এখন এটা ঘটে, তাহলে এটা ঘটার ইংরেজি কি? যদি প্যাসিভ করি তাহলে ইজ কস্ট। কি? ইজ কস্ট, এটা ঘটে বাই বিটিং, কামড় দেওয়ার মাধ্যমে, অফ মসকিউটো। এবার দেখো ওখানে ব্যবহৃত হয়েছে পাস্ট পার্টিসিপল। এখন আমাকে বলো ভাই, এখানে পাস্ট পার্টিসিপল না হয় প্রেজেন্ট পার্টিসিপল কেন হইল না? পাস্ট পার্টিসিপল মানে নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, যেহেতু এই বাক্যে এটা একটা ক্লোজ, এই ক্লোজে অলরেডি একটা ইট থেকে একটা ক্লোজ শুরু হয়েছে, এখানে অলরেডি একটা ফাইনাইট ভার্ব ইউজ হয়েছে, সুতরাং আমরা আরেকটা ফাইনাইট ভার্ব দিতে পারবো না, ইচ্ছা করলেই দিতে পারবো না। তাহলে কেন আমরা অ্যাডিসের ওখানে পাস্ট পার্টিসিপল মানে হ্যাঁ পাস্ট পার্টিসিপল দিব, কেন প্রেজেন্ট পার্টিসিপল দিব না? অর্থাৎ কেন আমরা আইএনজি দিব না? দেখো, আচ্ছা, অ্যাডিস, অ্যাডিস কি? মসকিউটো ন্যাম্ড অ্যাডিস, মানে সেই মসকিউটোটার নাম অ্যাডিস। এখন বলো তো, এই যে ন্যাম্ড, এই ন্যামটা কি ভাই নিজে হইতে পারে? নামকরণ, তোমার নামকরণ তুমি করছো, হয়েছে এরকম? তাহলে এই অ্যাডিসের নামকরণ কি অ্যাডিস নিজে করছে? না, এটা যেহেতু প্যাসিভ কিছু বুঝাইছে, দ্যাটস ওয়াই ওখানে আমাদের পাস্ট পার্টিসিপল ইউজ করা লাগবে। তাহলে এখানে কি দিব? ন্যামড। ওকে, ইট, ইট। এবার দেখো, ইট সিরিয়াস হেলথ ডেজার্ট। ধরো যে এই জিনিসটা আমরা পারলাম না, রেখে দাও, পরে করবো। ভমিটিং, হাই টেম্পারেচার, উচ্চ তাপমাত্রা, বমি হওয়া, ব্লাড প্রেশার, ইটিসি মেক দ্য পেশেন্ট টর্মেন্টেড, একেবারে নাজেহাল অবস্থা করে দেয় পেশেন্টের। ম্যানি পেশেন্ট, অনেক মানুষ কিন্তু ডাই, মারা যায়। কি করে? ডাই। ই ব্লাড প্লেটলেস, মানে যদি রক্তের অনুচক্রিকা একবারে 50-এর নিচে চলে যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে ই নম্বরে কি দিব? গো। গো বিলো 15। আর এখানে কি দিব? মারা যাওয়ার ইংরেজি কি? ডাই। ডাই ইফ ব্লাড প্লেটলেটস গো আন্ডার বিলো 15। মাস কেয়ার অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট, অনেক বেশি যত্ন এবং একটা প্রপার চিকিৎসা কি ভাই? প্রয়োজন না? প্রয়োজন তো। তাহলে চিকিৎসা কি নিজে দিবে? তাকে দেওয়া হবে না, মানে চিকিৎসা তো আমাকে দেওয়া হবে বা তোমাকে দেওয়া হবে, তাহলে এটা প্যাসিভ না। তাহলে প্রয়োজনের ইংরেজি কি? নিড। তাহলে এটা প্যাসিভ করছে, তাহলে কি দিব? ইজ নিডেড। ইজ নিডেড টু সেভ ডেঙ্গু অ্যাফেক্টেড পারসন। ওকে, একজন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করার জন্য। ইন অর্ডার টু আসছে, টু এর পরে V1, আওয়ার সেলফ ফ্রি ফ্রম ডেঙ্গু। আচ্ছা, দেখো কোনো একটা ঔষধ মানে কোনো একটা ডিজিজ তোমার হয়েছে, সাসেস জ্বর, সর্দি, কাশি, তো আমরা বলি না আমি জ্বর থেকে রক্ষা পেয়েছি, তো পাওয়ার ইংরেজি কি? গেট না? তো এক্ষেত্রে এখানে গেট ইউজ করা হয়েছে। ইন অর্ডার টু গেট, টু এর পরে V1, আওয়ার সেলফ ফ্রি ফ্রম ডেঙ্গু, ডেঙ্গু থেকে মুক্ত হওয়ার জন্য, এখানে মুক্তি পেতে, পাওয়া ব্যবহার করা হয়েছে ইংরেজিটা, এজন্য আমরা গেট দেব। তাহলে কি হবে? ইন অর্ডার টু গেট আওয়ার সেলফ ফ্রি ফ্রম ডেঙ্গু, উই কি করা লাগবে? আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন। কি আছে দেখো তো? আচ্ছা, এটাও রাখো, এটা শূন্যস্থান রাখো। লিভিং প্লেস অফ অ্যাডিস লার্ভা, যেটা অ্যাডিস লার্ভার বসবাস স্থান, শুড কি করা উচিত? ডেস্ট্রয় করা উচিত না। তাহলে ডেস্ট্রয় কি নিজে করবে? আমরা করব না, প্যাসিভ না। তাহলে কি দিব আমরা? শুড বি ডেস্ট্রয়েড। উইথ আ ভিউ টু, এরপর আইএনজি বসবে। উইথ আ ভিউ টু আওয়ার সেলফস অ্যালাউড ফ্রম মসকিউটো বাইটস, আমাদেরকে দূরে রাখার ইংরেজি কি? কিপ। তাহলে কি দিব? আইএনজি যুক্ত করব। কিপিং আওয়ার সেলফ অ্যালাউড ফ্রম মসকিউটো বাইট, মশার কামড় থেকে। দ্য ইউজ অফ সার্টেইন ইজ অ্যাসেন্সিয়াল। হ্যাঁ, পর্দা বা মশারি এর ব্যবহারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা বলছে। সার্টেইন মানে হচ্ছে পর্দা বা মশারি। ওকে, এবার আমাদের বাকি থাকছে কয়টা? 2টা। ওকে, এখানে 2টা কি আছে দেখো তো? আমরা 2টা কি রাখছি? একটা রাখছি কজেস, কারণ 2টা আসছে।
আরেকটা আমরা রাখছি হচ্ছে মেক। হ্যাঁ, তাহলে সি নাম্বারটা ফার্স্টে ভাবো। ইট কজেস সিরিয়াস হ্যাজার্ড অফ হেলথ। এটা কি করে? হেলথের খুবই একটা মানে কি বলবো, ভয়াবহ স্বাস্থ্য অবনতি কিংবা স্বাস্থ্য ক্ষয় ঘটায়। তাহলে কি দিব? কজেস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার দিব, কজেস। ওকে, এবার বাকি রাখছি এইস। দেখো এইস কি বলছে? উই মেক আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন। উই মেক, উই শুড মেক, আমাদের মেক করা উচিত। তো আমি বলছি শূন্যস্থানে V1 প্লাস শুড প্লাস V1 বসতে পারে। যেহেতু আমার মিনিংয়ে করা উচিত চলে আসতেছে, তাহলে আমরা এখানে কি দিব? শুড মেক, শুড মেক আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন। ওকে, প্রত্যেকটা আমি জিনিস অ্যানালাইসিস করছি নিচে। তোমরা যদি এভাবে পড়তে পারো, আমার বিশ্বাস, একটু তোমরা পড়ো, প্রত্যেকটা জিনিস এভাবে অ্যানালাইসিস করে ধরে ধরে, মানে কি বলবো, পড়াশোনাটা ইজি না। এটা যদি ইজি হইতো তাহলে এটার নাম পড়াশোনা হইলো কেন? তাহলে তো এভরিওয়ান বিকামস ডক্টর, সায়েন্টিস্ট, হ্যাঁ, কিংবা প্রফেসর্স, সবাই এভরিওয়ান বিকামস দ্য নোবেল উইনার্স, সেটা কি হয়? তো পড়াশোনাটা যারা বলে যে ভাই একটা মাত্র ক্লাস হইলেই আমি পরীক্ষায় ধুমাই দিতে পারবা, পরীক্ষার আগের দিন একটা অনশট ক্লাস করে যাই তুমি ধুমাই দেবা, আমি মনে করি এটা এটা আমার দ্বারা মনে হয় যে এটা সম্ভব না। কারণ একটু একটু করে পড়বা, পরীক্ষার আগে তো অবশ্যই অনশট করতে পারো, তোমার চয়েস, তুমি যেভাবে করবা। বাট এই যে 2টা বছর সময় তোমাকে দিছে, এই জিনিসটা কিন্তু ব্যবহার করার জন্যই দিছে। এই 2টা বছর যদি কাজেই না লাগতো, তাহলে এই যে হাই যারা এডুকেশনালিস্ট, শিক্ষাবিদ, হ্যাঁ, যতই সমস্যা থাকুক একটা সিস্টেমের মধ্যে, সমস্যা আছে ঠিক আছে, বাট তারা এই 2টা বছর কিন্তু কি অ্যাগ্রি করতো না, 2টা বছর তারা আমাদের জন্য দিত না। এই যেহেতু দিছে, তাহলে একটু পড়াশোনার জিনিস আছে এবং এটা শেখারও জিনিস আছে আমি মনে করি। চলো 24 নম্বর। ভাই এটা করছি, গতকাল করছি, তাহলে এটা আর করবো? নো নিট। এই তো দেখো সেম লেখা আছে। 25 নম্বর, ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম, জ্যাম না জ্যাম, সরি আমি মিস্টেক করছি। ট্রাফিক জ্যাম, চলো করি। ফার্স্টে পড়ো, সবগুলো আশা করি পারবা। সাফার মানে ভোগ করা, ভায়োলেট মানে হচ্ছে তোমার ওই কি বলে, কোনো নিয়ম ভঙ্গ করা, ভঙ্গ করা। কিপস মানে দেওয়া, ক্যারি মানে হচ্ছে বহন করা, কজেস মানে হচ্ছে তোমার কি, কজেস মানে হচ্ছে ঘটা বা অকার্স এই টাইপের। রিস মানে হচ্ছে পৌঁছে যাওয়া, সলভ মানে কি সলিউশন করা, সমাধান দেওয়া। ট্রাফিক জ্যাম ইজ আ কমন অ্যাফেয়ার মানে কি ঘটনা ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি, বাংলাদেশের বড় যে সিটিগুলো আছে এগুলোতে একটা কমন ঘটনা। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, সেই ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, এখন এখানে চমৎকার জিনিস আছে, পড়ছিলা পিটাও মনে আছে তোমাদের? আমার কত নম্বর রুল ছিল এটা? কারো তো 1 মিনিট আমি একটু দেখি তো। 33 না, এটা 33 নম্বর ছিল না, এটা লাস্টের দিকে ছিল, অ্যাডিশনালে ছিল। যে কোনো প্রিপোজিশন যদি ইউজ করা হয় সাবজেক্টে, তাহলে প্রিপোজিশনের আগের ওয়ার্ডটা মেইন সাবজেক্ট হিসাবে কাজ করে, স্পেশালি যখন অফ ইউজ করা হয়। আমি যদি দেই দ্য ভ্যারিয়াস ফুডস অফ বিডি, এখন আমাকে বলো তো ভাই এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? অনেকে বলবো ভাই বাংলাদেশ তো একটা দেশ, এটা মনে হয় সিঙ্গুলার সাবজেক্ট। নো, কারণ আমরা জানি প্রিপোজিশনের আগের জিনিসটা আমরা খেয়াল করব, তাহলে এটা প্লুরাল সাবজেক্ট। দ্যাটস ওয়াই হেয়ার অফ প্রিপোজিশন ইজ ইউজড। তাহলে অফের আগে দেখো ইনক্রিজিং নাম্বার, দ্যাটস সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এই সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার হিসেবে গণ্য হবে। তাহলে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস কী করে ভাই? ট্রাফিক জ্যাম ঘটায় না? ঘটাই তো, তাই না? তাহলে কি দিব? অকার্স। ওকে, মেইনলি ইট, সাধারণত এই জিনিসটা কোথায় ঘটে ভাই? কনগেস্টেড এরিয়া, মানে ঘন বসতিপূর্ণ জায়গা। তো এই জিনিসটা ধরো যে আমরা ফাঁকা রাখো ওভারটেকিং টেন্ডেন্সি, মানে একটা গাড়িকে ক্রস কাটিয়ে আরেকটা গাড়ি যাওয়ার যে টেন্ডেন্সি, অলসো ট্রাফিক জ্যাম, এই জিনিসটাও কি করে? ট্রাফিক জ্যাম সৃষ্টি করে, এটাও আমরা ফাঁকা রাখলাম। সাম ড্রাইভার্স দ্য ট্রাফিক রুলস, কিছু ড্রাইভার্স ট্রাফিক রুলস কী করে ভাই? ভায়োলেট করে না, তাহলে প্রেজেন্ট টেন্সে কী দিব? ভায়োলেট। অ্যান্ড কেয়ারলেসলি, তারা কেয়ারলেসলি কী করে? খুবই দ্রুত গতিতে কী করে? ড্রাইভ করে না, তাহলে কী দেব? ড্রাইভ। অ্যান্ড ড্রাইভ কেয়ারলেসলি। ইট আ লট অফ পেইনস টু দ্য পিপল, এটা মানুষকে অনেক বেশি পেইনস দেয় না? ধরো যে কারো হাত ভেঙে যাচ্ছে কিংবা মানুষ বিরক্ত হয়ে যায়, তাহলে এটা গিভস, দেওয়ার ইংরেজি কি? গিভস।
গিফ আছে, গিফট, থার্ড পারসন সিঙ্গুলার গিফটস। অ্যাম্বুলেন্স, এবার দেখো অ্যাম্বুলেন্স, দেখো তো অ্যাম্বুলেন্স ক্যান নট, একটা ভার্ব হসপিটাল টাইমলি, এখান থেকে অ্যাম্বুলেন্স পর্যন্ত একটা একটা ক্লোজ, এখানে একটা ফাইনাইট ভার্ব ব্যবহার করা লাগবে। তো ফাইনাইট ভার্বটা আমাদের এখানে ইউজ করা লাগবে, কারণ ক্যানের পরে ভি1 হয়, তাহলে এখানে আমরা একটা নন ফাইনাইট ভার্ব। দ্যাটস ওয়াই নন ফাইনাইট ভার্ব ইউজ হতে পারে 3 প্রকারে, তার মধ্যে একটা হচ্ছে ভি1 এর সাথে আইএনজি, ভিং আইএনজি, আরেকটা হচ্ছে 2+v1। তো এখানে আমরা ভি1 এর সাথে আইএনজি ইউজ করা লাগবে, 2+v1 এর উদ্দেশ্য এখানে বোঝাই নাই, উদ্দেশ্য বোঝাইলে আমরা 2+v1 করতাম। এখন অ্যাম্বুলেন্স নিজেই ক্যারি করে না পেশেন্টটাকে, তাই তো, তাহলে অ্যাম্বুলেন্স ক্যারিং প্যাশেন্টস, মানে সেই রোগীটাকে অ্যাম্বুলেন্স ক্যারি করতেছে, দ্যাটস এ ক্যারি আছে না, তাহলে এটাকে আমরা আইএনজি করে দেবো। কী করে দেবো? আইএনজি। আমরা কি জি নম্বর বাকি রাখছি? না, জি নম্বর না, হ্যাঁ আইএনজি করি। ক্যারি পেশেন্টস ক্যান নট, কী করতে পারে না, হসপিটালে রিস্ক করতে পারে না, এটা আবার দেখাও তো লাগবে না এই জিনিসটা। ক্যান নট রিচ টাইমলি। স্টুডেন্ট অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো সাফার, ভোগে, ডিউ টু, কারণে ট্রাফিক জ্যাম, সাফার। ওকে, দিস প্রবলেম শুড বি, এই প্রবলেমটা কী করা উচিত, তাড়াতাড়ি সলভ করা উচিত না, তাহলে বি এর পরে কী হয়, বি3 হয় না, সলভড। ওকে, এবার বাকি থাকছে বি এবং সি, আমাদের বাকি থাকছে ক্রিয়েটস এবং আরেকটা হচ্ছে কজেস, ক্রিয়েটস এবং হচ্ছে অকার্স। তাহলে দেখো ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস লেখছি, মেইনলি ইট অকার্স ইন কনজেস্টেড এরিয়া, যদি আমি দিই এটা কোথায় ঘটে সাধারণত, কনজেস্টেড এরিয়া না, তাহলে মেইনলি ইট অকার্স দিলাম। হ্যাঁ, বলবো ভাইয়া এখানে তো অকার্স দিচ্ছেন, ওকে আসতেছি। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ক্রিয়েট ট্রাফিক জ্যামস। এখন দেখো ওভারটেকিং টেন্ডেন্সি, দিস ইজ আ সিঙ্গুলার, হ্যাঁ ওভারটেকিং টেন্ডেন্সি এটা সিঙ্গুলার, তাহলে আমরা কী দেবো, ক্রিয়েটস। এখন তাহলে ফার্স্টে কী দিব ভাই, অকার্স, যেহেতু এখানে দুইটা হয়ে গেছে না, তাহলে এখানে আমাদের কী দেওয়া লাগবে, কজেস। তাহলে কী হবে, ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস কজেস ট্রাফিক জ্যাম, কী হবে এখানে, কজেস, CAUSES। বুঝাইতে পারছি? চলো আরও 3টা আছে, শেষ করি, ক্লাস খুব বেশি লেন্দি হয়ে যাচ্ছে। আশা করি সব কিছুই দেখা যাচ্ছে। হ্যাঁ, ছোট করতেছে, একটু ছোট করতেছে। চলো তোমরা বোর্ড দেখে করতে পারো, অথবা তোমাদের সাপ্লিমেন্ট যদি তোমরা নাও সাপ্লিমেন্ট দেখে করতে পারো। 26 নম্বরটা, প্রচণ্ড গরম, বুঝছো, কারণ হচ্ছে তোমাদের সাউন্ডের জন্য ফ্যান ইজ নট অ্যালাউড হেয়ার, দ্যাটস ওয়াই আই ফিল ভেরি, কী বলবো, এত পরিমাণে গরম তোমরা বুঝতেই পারতেছ। 26 নম্বর কী বলছে, ন্যাসার যে আমাদেরকে নট পার্সোনালি আমাদেরকে একেবারে তার সকল কিছু ঢেলে দেয়, তার ফলশ্রুতিতে ন্যাসারকে কী দেই, মানে আমরা তো এক বুক ভালোবাসা দিতে পারি না, আমরা দেই কিছু ময়লা আবর্জনা, মানে কিছু কার্বন ডাইঅক্সাইড এক্সেট্রা। তো আচ্ছা ফার্স্টে অট মিনিং দেখো তো, বিস্টো মানে হচ্ছে বলছিলাম আগেই, প্রদান করা হইতে পারে, এটার অনেকগুলো মিনিং হয়, প্রদান করা হইতে পারে, দেওয়া হইতে পারে, পরিপূর্ণ হইতে পারে, এনিথিং। ওয়াও মানে হচ্ছে ঋণী, বিলংস মানে থাকা, শো মানে দেখানো, ইনাবল মানে সক্ষম করা। যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝো তারা জানবা যে আমরা ওই ওয়াও আছে না, ওয়াও এটার পরে টু হয়, বিলংসের পরেও টু হয়। এখন ভাই এখানে একটা টু আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে একটা আছে, তাহলে কোথায় আমরা বিলংস দিব, কোথায় টু দিব, দ্যাট ইজ আ কোশ্চেন এটা, তাই না? এখন আমরা এটা মিনিং করব, আমরা ঋণী না নেচারের কাছে, তাহলে ঋণের ইংরেজি কি, ওয়াও। ওয়াও টু দ্য নেচার ফর, কিসের জন্য, বেস্টুইং আস, আমাদেরকে ঢেলে দেওয়ার জন্য, উইথ আর গিফট ল্যাভিশলি, প্রচণ্ডভাবে, তাহলে কী দিব, বেস্টুইং আস। ওকে, বেস্টুইং আস। দেখো এ লার্জ এরিয়া প্ল্যান্ট, আমাদের কি লার্জ এরিয়া ল্যান্ড আছে ভাই, নাই, তাহলে কি দিব আমরা, হ্যাপ আছে কি, থাকার ইংরেজি হ্যাপ, যেহেতু আমাদের নাই মানে নেই, তাহলে আমরা কি দিব, উই ডোন্ট হ্যাভ।
এ লার্জ এরিয়া অফ ল্যান্ড বাট নেগলিজিবল এরিয়া অফ ল্যান্ড দ্যাট বিলংস টু আস, মানে আমাদের কাছে থাকা কোনো কিছু নিজের কাছে থাকা হতে বিলংস টু ব্যবহৃত হয়। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিলংস টু, দ্যাট বিলংস টু আস ইজ ভেরি ফার্টাইল, খুবই উর্বর। উই, কিন্তু ঝামেলা হচ্ছে উই, আমরা এই যেই জমিটুকু আমাদের আছে এই জমিটুকুর প্রতি আমাদের অকৃতজ্ঞ হওয়া উচিত না। তাহলে আমরা হবে উই শুড নট বি আনগ্রেটফুল। বি আছে না, দেখো তো এই বি এর সাথে আমাদের করা লাগবে শুড নট বি। কি করা লাগবে ভাই? শুড নট বি, শুড নট বি, বুঝছ? উই শুড নট বি আনগ্রেটফুল টু আওয়ার সয়েল বাট আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের অ্যাক্টিভিটিস অলরেডি এটা দেখায় যে আমরা মানে অকৃতজ্ঞ। তাহলে দেখানোর ইংরেজি কি? শো। তাহলে যে এটা প্লুরাল তাহলে শোই দিব, শোজ দিব না কিন্তু, হ্যাঁ শো। শো দ্যাট উই হ্যাভ আনগ্রেটফুল টু আওয়ার সোয়েল। আচ্ছা, জি নম্বরটা ফাঁকা রাখো, আসতেছি পরে। তাহলে যে উই আর কনস্ট্যান্টলি, আমরা কনস্ট্যান্টলি কী করতেছি? সোয়েল পলিউশন। আমরা কনস্ট্যান্টলি কী করতেছি ভাই? কউজিং, ঘটাচ্ছি না? কি ঘটাচ্ছি? সোয়েল পলিউশন, মাটি দূষণ। তাহলে কি হবে? কাউজিং সোয়েল পলিউশন বাই আওয়ার আনওয়াইজ অ্যাক্টিভিটিস, আমাদের কি বলবো মানে বোকার মতো কাজকর্ম দ্বারা। অ্যাজ এ রেজাল্ট আওয়ার ফার্টাইল ল্যান্ড ইজ, কি হচ্ছে? ফার্টাইল ল্যান্ড ইজ কি হচ্ছে? লস্ট, তার যেটা উর্বরতা সেটা হারাই ফেলাচ্ছে। তাহলে এটা প্যাসিভ, কি করছে? ইজ লস্ট, ইজ ফার্টিলিটি হুইচ হ্যাজ, যেটা আমাদের কি করতো ভাই? ইনাবলস, মানে আমাদের সক্ষম করতো না গ্রো ক্রপস ইজিলি, হ্যাঁ সক্ষম করতো। তাহলে হুইচ হ্যাজ আছে, এরপরে কি? V3, হুইচ হ্যাজ ইনাবলড আস। এবার জি নাম্বার বাকি আছে, আমাদের বাকি থাকলো কোনটা দেখো তো? আমাদের বি বাকি আছে না? বি ভার্ব বাকি আছে। তাহলে উই হ্যাভ কি জি নাম্বার বাকি? হ্যাঁ দেখো, আওয়ার অ্যাক্টিভিটি শোজ দ্যাট উই হ্যাভ এজ। দেখো দেখো দেখো, আমাদের অ্যাক্টিভিটি শো করতেছে যে আমরা অকৃতজ্ঞ, মানে অকৃতজ্ঞ। এখন এই যে উই হ্যাভ, একটু দেখো, উই হ্যাভ আনগ্রেটফুল, এটার মিনিং করো তো যে আমরা অকৃতজ্ঞ হই। তাহলে হোয়ার ইংরেজি কি? বি না? তাহলে এই হ্যাভ আছে এরপরে V3, তাহলে বি এর V3 কি? বিন। তাহলে এখানে কি দিব? বিন। উই হ্যাভ বিন আনগ্রেটফুল, অকৃতজ্ঞ টু আওয়ার সোয়েল। বুঝতে পারছো? অ্যানালিসিস করছি। ওকে, ডোন্ট হ্যাভ দিছি না? হ্যাঁ ডোন্ট হ্যাভ, ঠিক আছে। চলো 27, এটা করছো ভাই, সেম জিনিস আগের ক্লাসে করাইছিলাম, এটা আর করাবো না। দেখছো বোর্ডে কীভাবে অ্যানালাইসিস হয়েছে? দেখো এটা 20 সালে আসছে, তার আগে মনে হয় 23-এ আসছিল, মানে তারপরে 23-এ আসছিল, আবার 15-তেও আসছে। সুতরাং তোমরা যদি এগুলো মন দিয়ে করতে পারো তাহলে যেগুলা হুবহু আসবে সেগুলো তো তোমরা পারবাই, তার সাথে যেগুলো হুবহু আসবে না সেগুলোও তোমরা পারবা। 28 নম্বর, চলো 28 আছে আর 29 সেম, এবং 30 নম্বরটা শুধু আমাদের করা লাগবে। দুইটা জিনিস আর করার আছে, চলো শেষ করে দিই আজকে। হ্যাঁ, এভরিবডি কি করে? সবাই কি করে? জানে যে দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম, যাহাই অ্যাডাল্টারেশন তাহাই ক্রাইম। তাহলে এটা কমপ্লিমেন্ট, দ্যাটস আমি বিভার্ব দেবো। তাহলে এভরিবডি নোস আছে কি? হ্যাঁ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এভরিবডি, হ্যাঁ এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার। অনেকেই বলবে যে ভাই এভরিবডি তো মানে সবাই, বাট আমরা জানি এভরিযুক্ত কোনো সাবজেক্টকে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার ধরা থাকে। তাহলে এভরিবডি মানে প্রত্যেককে, আলাদা করে প্রত্যেককে বোঝাচ্ছে। নোস দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম। এখন এই জিনিসটা কিন্তু সিঙ্গুলার, খাদ্যে ভেজাল, ইটস সিঙ্গুলার। অ্যাডাল্টারেট ফুড ইজ পয়জনাস অ্যান্ড, দেখো অ্যান্ড এটা কি করে ভাই? ডিজিজটা সৃষ্টি করে না, তৈরি করে না। তাহলে এখানে ইজ আছে, আমি জানি ইজের পরে কি হবে? ইজের পরে এটা যেহেতু অ্যাডজেক্টিভ সেহেতু এটার সাথে আইনজি যুক্ত করে নাই, বাট ইজের পরে তো আমি একটা অ্যান্ড আছে, তাহলে অ্যান্ডের পরে সেম ভার্ব নেওয়া লাগবে। তাহলে এখানে ইজ আছে, এরপরে আমি একটা ভার্ব নেব, তাহলে ইজের পরে কি করতে হয়? আইনজি করতে হয়। তাহলে ইট ক্রিয়েটিং, ক্রিয়েট কি আছে? ইট ক্রিয়েটিং কি আছে? না, ও কজিং আছে, ইট কজিং। ক্রিয়েটস মানে তৈরি করা, কজ মানে সৃষ্টি করা, সেম জিনিস। হ্যাঁ, তাহলে ইট কাউজিং ডিজিজ। পিপল কাইন্ড অফ ফুড, এই কাইন্ড অফ ফুডগুলো পিপল কি করে? খায় না? খায় তো।
এখন এটা ভাই পিপল থেকে শুরু করে ডিসিজ পর্যন্ত, মানে এই অন পর্যন্ত এটা একটা ক্লোজ। এখানে মেইন ভার্ব ফাইনাইট ভার্বটা বসবে, দ্যাটস ওয়াই এখানে একটা নন ফাইনাইট ভার্ব বসানো লাগবে। যেহেতু পিপল নিজেই ইট করে তাহলে হবে ইটিং, এই জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিলাম, পাস্ট পার্টিসিপল দিলাম না। পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুডস ভিকটিম টু লিভার ডিজিজ, যেহেতু এখানে টু আছে যে কেউ জানবে যে এখানে ফল হবে, কারণ যারাই এই খাবারটা খাচ্ছে তারাই পতিত হচ্ছে রোগীতে। কি রোগী? লিভার ডিজিজের রোগী, ক্যান্সার অথবা কিডনি ফেইলার অ্যান্ড সো অন। সাম বিজনেসম্যান হু আর অ্যাভারিসিয়াস, মানে প্রচণ্ড লোভী, দ্যাটস আর গ্রেডি, প্রচণ্ড লোভী। অ্যান্ড এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রানের পরে আফটার হয়, চোখ বন্ধ করে, রান আফটার মানে পিছনে দৌড়ানো। এবং যারা রান আফটার মানি, যারা টাকার পিছনে দৌড়ায়, অনলি ডু দিস হেইনাস ওয়ার্ক, তারাই শুধুমাত্র এই কাজটি করতে পারে। তাহলে অনলি এই ডুটা কোন, ডু ভার্বটা কোন সাবজেক্টের জন্য? এই যে বিজনেসম্যান হু আর প্লুরাল, তাহলে দিব ডু, ডুই দিব। হ্যাঁ, ওকে। দে, তারা ভাই কি করে? আরেকজনের মিজারি, আরেকজনের দুঃখ কষ্ট দুর্দশা, মানে কি বলবো, আরেকজনের সাফারটাকে বাড়ায় দেয় না। তো থ্রাইভ, এখানে একটা ওয়ার্ড আছে থ্রাইভ, এই জিনিসটার মানে হচ্ছে কোনো কিছু ইনক্রিজ করা, হ্যাঁ, কোনো কিছু বাড়ায় দেওয়া, ডেভেলপ করা। তাহলে দে থ্রাইভ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দে থ্রাইভ, দে থ্রাইভ অন দ্য মিজারিস অফ আদার্স। দে, তারা কি করে ভাই? পানিশমেন্ট ডিজার্ভ করে না, এটা তো চোখ বন্ধ করে লেখা যাবে। দে ডিজার্ভ, কি করে? ডিজার্ভ কি করে? পানিশমেন্ট ডিজার্ভ করে। সাম স্ট্রিক্ট মেজার্স, কিছু কঠোর পদক্ষেপ, শুড বি, কি করা উচিত? শুড বি টেকেন, কি করা উচিত? টেকেন করবো, কারণ বি আছে। ইজি না? এ কি কঠিন? চলো তারপরে করি, এটা সেম, তারপরেরটা আমি করি। ওকে, দেখা যাচ্ছে? একটু 1 মিনিট, আমি সব কিছু দেখি। ওকে ওকে, শুরু করি। দেখো কি বলছে, জেন্ডার ইন ইকুয়ালিটি। ওকে, বলছে জেন্ডার ইন ইকুয়ালিটি মানে বৈষম্য, ইজ আ ব্যারিয়ার, এটা একটা বাধা, ব্যারিয়ার মানে বাধা, টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট, সর্ব উন্নতির জন্য, ফর দ্য কান্ট্রি। জেন্ডার ইকুয়ালিটি, দেখো যেহেতু টু আসছে তাহলে চোখ বন্ধ করে রিফার্স টু দিব, কারণ এটা প্রকাশ করে, এটা রিফার্স মানে হচ্ছে বর্ণনা করা, প্রকাশ করা। ইট রিফার্স টু কন্ডিশন ইন হুইচ বোথ মেন অ্যান্ড উমেন। এখন এই কন্ডিশনে পুরুষ মানুষ এবং মহিলা মানুষ একই ব্যবহারের সম্মুখীন হয়, তাই তো? এটা যদি আমরা রিমুভ করি ইনইকুয়ালিটি, তাহলে এই রিমুভ করার মানে ইকুয়ালিটি যদি করি, তাহলে ইকুয়ালিটিতে পুরুষ নারী একই ব্যবহার পায়। বাট যদি জেন্ডার ইনইকুয়ালিটি বলি, তাহলে ওখানে পুরুষ নারী বিভিন্ন ব্যবহার পায়। তাহলে যেহেতু এটা ইকুয়ালিটি বলছে, তাহলে ব্যবহার সেম ব্যবহারটা পায়। ব্যবহার পাওয়ার ইংরেজি হচ্ছে ট্রিট। তোমরা বলো না ট্রিট দাও, বলো তো, তোমরা একটা ওয়ার্ড ইউজ করো, ট্রিট দাও। এই ট্রিট মানে হচ্ছে ট্রিটমেন্ট, চিকিৎসা দেওয়া, আনন্দ দেওয়া, অথবা কোনো ব্যবহার করা। তারপরে তোমার হচ্ছে যে বন্ধুদের আমোদ প্রমোদের উদ্দেশ্যে কোনো কিছু খাওয়ানো। তাহলে ওমেন কি হবে? আর ট্রিয়েটেড, কারণ এটা প্যাসিভ হবে, আর ট্রিয়েটেড, বুঝছো? ট্রিটেড, হ্যাঁ, ইকুয়ালি অ্যান্ড ফেয়ারলি ইন অল সার্কামস্টেন্স, উইথাউট কি? উইথাউট দ্য পার্টিসিপেশন, উইথাউট ইনশিওরিং, নিশ্চয়তা দেওয়া ছাড়া, উইথাউট ইনশিওরিং দ্য পার্টিসিপেশন অফ দ্য বোথ দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। কি? এই যে এখানে আমাদের অনেক বড় জিনিস লেখা লাগবে, সম্ভব না। তাহলে সম্ভব না ইংরেজি কি? কল্পনা করার যাওয়ার ইংরেজি কি? ইমাজিনড। তাহলে যদি না ইমাজিন করি মানে সম্ভব না, তাহলে এটা করব শুড নট বি ইমাজিনড। এটা প্যাসিভে হয়েছে, দ্যাটস ওয়াই শুড নট বি করা লাগছে, অনেক বড় জিনিস। হ্যাঁ, এলিমিনেশন অফ জেন্ডার ডিসপ্যারিটি, জেন্ডার বৈষম্যর দূরীকরণ, ইজ আ ডিমান্ড অফ দ্য ডে, এটা বর্তমান সময়ের ডিমান্ড। উইথ আ ভিউ টু, কি করার জন্য? হিউম্যান রাইটস, উইথ আ ভিউ টু ইনশিওরিং হিউম্যান রাইটস, উইথ আ ভিউ টু ইস্টাবলিশিং হিউম্যান রাইটস, নট ইনশিওরিং, প্রতিষ্ঠা করার জন্য, ইস্টাবলিশিং, উইথ আ ভিউ টু ইস্টাবলিশিং হিউম্যান রাইটস। আওয়ার গভর্নমেন্ট অলরেডি কি করছে? হ্যাভ টেকেন সাম ইনিশিয়েটিভ, হ্যাভ টেকেন
হ্যাভ টেকেন, কারণ অলরেডি ইয়াসও চলে আসতেছে মিনিংয়ের জন্য। সাম ইনিশিয়েটিভ ইন ডিফারেন্ট সেক্টর সো দ্যাট ওমেন ক্যান কী করতে পারে, কিপ প্লেস। ওকে, ওমেন ক্যান কিপ প্লেস মানে রাখতে পারে, তার অবদানটা রাখতে পারে উইথ ম্যানের সাথে। বাট আওয়ার সোশ্যাল সেট আপ, আমাদের সামাজিক কাঠামো ইজ আ ভ্যারি ইন ডিফারেন্ট ওয়েজ। ইজ কী করে, ইজ ক্রিয়েট, তাহলে ইজ ক্রিয়েটিং দিব, তাই না? ইজ ক্রিয়েটিং, কারণ অ্যামিজারের পরে আইএনজি। ডিফারেন্ট ওয়েজ, উই শুড কী করা উচিত, ব্রোডেন, আমাদের বাহ্যিক চিন্তাধারাটাকে আমাদের ব্রোডেন করা উচিত। উই শুড ব্রোডেন আওয়ার আউটলুকস অ্যান্ড কাম ফরওয়ার্ড টু কী করা উচিত, টু এলিমিনেট, দূর করার জন্য জেন্ডার ইনইকুয়ালিটি, জেন্ডার বৈষম্য ফ্রম দ্য সোসাইটি, এলিমিনেট। সো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। পরবর্তী ক্লাস রাইট ফর্ম ভার্বস, তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত এখানে শেষ করছি। এবং তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা দেখছো, তোমাদের সবাইকে স্বাগতম, মানে কি স্বাগতম না, স্বাগতম তো ফার্স্টে বলে, তোমাদের সবাইকে থ্যাঙ্কস। আমার প্রাণ ভরা দোয়া, তোমরা আমার জন্য দোয়া করবা যেন মানে তোমরা যারা ক্লাসটা দেখতেছো, তোমরা যেন আমার ক্লাসটা দেখে উপকৃত হতে পারো। এই দোয়াটুকু আমার জন্য করবা। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। সবাই সুস্বাস্থ্য থাকবা, সবাই ভালো করে পড়বা, সবাই একটু দেশ নিয়ে সচেতন হবা, তোমার নিজেকে নিয়ে সচেতন হবা, এবং ফোনটা একটু কম চালাবা, সঠিক সময়ে একটু ঘুমাবা, এবং নিজের কাজগুলো একটু নিজে করার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।